ঠিক মতো করতে পারি নাই, তবে একটু মোটামুটি দেখি। হ্যালো। জি স্যার। হ্যাঁ স্যার, বলেন। বিষয় হলো যে এই সবসময় কিন্তু একটু দেরি হইলো কানেক্ট হয়ে যেত, কিন্তু ওই দিনই আর কি বেশি হয়ে গেছিল, পরে একটু প্যানিক হয়ে গেছিল যে আর হবেই না বোধহয়। দেন উই মুভ টু আমরা ডিফারেন্ট মানে প্ল্যাটফর্ম। মানে মেইন কথা হচ্ছে যে পোলাপান এত বেশি স্টুডেন্টরা নক করতেছিল, বারবার বলতেছি একটু সময় লাগবে, একটু সময় দেন, মানে ওরা একদম প্যানিক করে ফেলছে। যাক, এটা সমস্যা না, কোনো হতে পারে। এখন ভলিউম যতটুকু রেখেছি, ইজ ইট ওকে? ওকে আছে, যদি সম্ভব হয় একটু বাড়ান, না হলে সমস্যা হচ্ছে না আর কি। এই তো বাড়ানো তো যায়, বাড়ানো যায়। মানে বাড়াইলে কি হয় জানেন, আমার তো স্পিকারে আওয়াজ আসে, কান ফাইটা যায় আমার, মানে আপনার হ্যাঁ, পক্ষ থেকে যে আসে না সেই হ্যাঁ, রকম। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি তো মাউথ পিস ইউজ করি, হেডফোন না। হুম, বুঝতে পেরেছি। আর এটা হেডফোনে কানেক্ট করাও যায় না, এই বয়া, এটা ডাইরেক্ট স্পিকার। সমস্যা নাই। ওকে, সো আমি আমরা লিঙ্কগুলো দিয়ে দিই স্যার, আপনি হচ্ছে হ্যাঁ, আড্ডা দিতে শিওর থাকেন। শিওর শিওর। শাহ আলম কিরণের সাথে কথা বলছিলাম, আরেকজন দেখছি বর্ণিশা বন্যা। ডিড আই স্পিক টু হার? বর্ণিশা বন্যা, ইউ দেয়ার? Your mic is on, বর্ণিশা বন্যা. বর্ণিশা পণ্য কি আবার চলে গেল নাকি? Oh নাহলে my God, I have record option too. কিন্তু আমাকে রিকোয়েস্ট পাঠাইতে হবে আপনার কাছে হ্যাঁ, আমার হ্যাঁ, কম্পিউটারে রেকর্ড করার জন্য। আই ডোন্ট নো, এখানে তুই পাঠাই তো দেখি কি কয়, আপনি কিছু হ্যাঁ, ওই যে পাইছেন? এই যে আমি আপনাকে যদি অ্যাপ্রুভ করি, আপনিও রেকর্ড করতে পারবেন। ওকে। হোস্ট আমি তো, হুম। এই জন্য আর কি। আর এটা তো পেইডটা, যে কেউ আমাকে, আপনি না শুধু আমাদের লার্নারদের যে কেউ যদি বলে, রিকোয়েস্ট করেছে, তাহলে আমি অ্যাপ্রুভ করলে রেকর্ড হবে, সমস্যা নাই। ও, তাহলে আই ক্যান ডু মাইসেলফ। জি, জি, এটা পুরোটাই আপনি করতে পারবেন, কিন্তু আমি তো ভয় থেকে আর কি যে কোনো ঝামেলা হয় কিনা ক্লাসের মধ্যে, কনসেন্ট্রেট ও। থাকে তো আপনার ক্লাসে, এই জন্য আমি কষ্ট করে থাকি, অন্য কোনো স্যারের ক্লাসে আমরা কেউই থাকি না, বুঝছেন, ও, এই আর কি। বাট এটা কোনো সমস্যা না, যেহেতু বসেই থাকি, এটা কোনো প্রবলেম না। ওকে, থ্যাংক ইউ। তাহলে ওকে। আমাদের আফরিন ইসলাম রয়েছেন, আব্দুল কাদের রয়েছেন, শাহ আলম কিরণ, তিনজন আছে, আর বাকিরা কোথায়? কানের পাখি, ইংলিশের পাখি কোথায়? Just tell me why I can't understand. Just tell me why it's so bad in the light. Hold me now, touch me now. I don't wanna live without you. And nothing's gonna change my love for you. You wanna buy now how much I love it. Hello, everybody. 1, 2. Set up professional audio. এই সেটিংস আসছে একটা, সেট আপ প্রফেশনাল অডিও ইন সেটিংস। এটাতে দেখি কি কয়। স্যার, আমি হচ্ছে সব জায়গায় লিঙ্কগুলো দিয়েছি, আপনি কন্টিনিউ করেন, দ্যাটস নো প্রবলেম। আমার এখানে একটা অপশন আসছে, সেট আপ প্রফেশনাল অডিও, এটা অরিজিনাল সাউন্ড ফর। হচ্ছে আপনার এসে চাইতেছে। I don't know how to do it. Save a system. ওকে, তিনজন পেয়েছি, আমি কি ক্লাসে একটু রিভিউতে যাই? হ্যাঁ, আহ, রিভিউ যাবেন লাস্ট ক্লাসটা। আর স্যার, আমি একটু বলে দিই সবাইকে, আমি আপনার মাধ্যমে বলে দিচ্ছি, আজকে কন্ট্রোলিংটা আপনাদের হাতে আছে, আপনারা চাইলে নিজে থেকে মিউট আনমিউট হতে পারবেন, বাট ডোন্ট ট্রাই টু ম্যাচ টাইপ অফ সামথিং। ক্লাসকেও নষ্ট করার চেষ্টা করবেন না অনুগ্রহ করে। আহ, মানে স্যার আপনাদেরকে যাতে র্যান্ডমলি নিতে পারে, আমি তো অবশ্যই আসি, যদি দেখি ক্লাস ডিস্টার্ব হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আমি আবার কন্ট্রোলিংটা আমার হাতে নিয়ে নিব। বাট স্যার কন্টিনিউ করেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ স্যার, আপনি বললেই যে কেউ মিউট আনমিউট নিজেকে করতে পারবে। ওকে স্যার। okay. A lot of people joined and left. Shagor Ahmed left. He Afrin Islam left. বর্ণিশা, ওরা ঢুকছে আর বেরোচ্ছে কেন?
ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্ক্রিন শেয়ার তো দেয় আছে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আজকে ক্লাসের ওকে লাইনে তো আসতে হবে। কেউ যদি ইউ ওয়ান্ট টু স্পিক অন অর গো ফর প্রেজেন্টেশন, ইউ নিড টু কাম অন দ্য মাইক। This meeting is being recorded. Okay, it's fine. Shalom Kiran এখনো আছে? Shalom Kiran, can you hear me? Yes, sir. আপনি গত ক্লাসে ছিলেন? জি না স্যার, আমি করতে পারিনি ক্লাসটা স্যার। এর আগে তো করেছেন না? জি স্যার, করছি মোটামুটি। আচ্ছা, আব্দুল কাদের জি স্যার। গত ক্লাসে ছিলেন? ছিলাম স্যার। স্যার আমি ভাত খাচ্ছি স্যার। ভাত খাচ্ছেন। ওকে, ইলিয়াস হুসাইন। Elias, can you hear me? ওকে, শাহলাম কিরণ, আপনি স্ক্রিনটা দেখুন, জি দেখুন এখানে বুঝেন কিনা কি লেখা রয়েছে। কন্টেন্ট জেনারেশন লেকচার 13, ইম্পর্টেন্ট টুলস টু এক্সপ্রেস অব্লিগেশন। আপনি জানেন আপনার বাসায় যদি ইলেকট্রিক কোনো প্রবলেম হয়, ধরেন এসি নষ্ট হয়ে গেল বা কিছু টিভি নষ্ট হয়ে গেল, তো আপনি ইলেকট্রিশিয়ান ডাকলে সে কি নিয়ে আসবে হাতে করে? টুলস নিয়ে স্যার, আসবে, টুলস। যন্ত্রপাতি এগুলা নিয়ে আসবে আর কি। হ্যাঁ, ইংলিশ হচ্ছে টুলস। হ্যাঁ, জি স্যার। তো এগুলি হচ্ছে অব্লিগেশন প্রকাশ করার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, ধরে নেন টুলস। এখন অব্লিগেশনের মানে কি বলুন তো শাহ আলম কিরণ? অব্লিগেশন। অব্লিগেশন মানে কি? সরি স্যার। অব্লিগেশন মানে হচ্ছে বাধ্যকতা, বাধ্যকতা। হ্যাঁ, জি তো স্যার। বাধ্যকতা প্রকাশ করার জন্য আমরা এই টুলস গুলি ব্যবহার করব। এগুলো এগুলো বাধ্যকতার টুলস। শুরুতে রয়েছে am supposed to, is supposed to, are supposed to। শাহ আলম কিরণের পাশাপাশি আর কি কেউ আছেন যে আপনি জিনিসটা জানেন বা আলোচনায় অংশ নিয়েছিলেন গত ক্লাসে? You can come on the mic and give a presentation so that Shah Alam Kiran can understand. কেউ আছেন? হাত উঠান, কেউ দিতে চাচ্ছেন প্রেজেন্টেশন। সবাই তো কথা বলার জন্য প্রতিদিন হাত ওঠায়, আজকে কি হলো? মারমা, ইউ দেয়ার? আব্দুল কাদের ভাত খাচ্ছে। আফরিন ইসলাম, আপনি ছিলেন গত ক্লাসে? It looks like Kausar Ahmed wants to speak. Kausar Ahmed, check this out. Some important structures that are incredibly useful for making conversation. Shalam Kiran, Yes, am sir. supposed to, is supposed to, are supposed to। মূল কথা হলো supposed to মানে হচ্ছে কোনো কিছু করার কথা যদি থাকে, আমরা বলে থাকি যে আমার কলেজে যাওয়ার কথা, আমার তো অফিসে যাওয়ার কথা, আমার তো বাজার করার কথা, আমার তো বাসায় থাকার কথা। তো এই যে কোনো কিছু করার যে কথা থাকে, হ্যাঁ, একটা প্ল্যানিং এর মধ্যে আপনি থাকেন, সেই কোনো কিছু করার কথার জন্য আমরা ব্যবহার করি সাপোজ টু। এবং এখানে তিনটা টুলস দেওয়া হলো। এম সাপোজ টু আই এর জন্য, ইজ সাপোজ টু থার্ড পারসন সিঙ্গুলারের জন্য, আর সাপোজ টু থার্ড পারসন প্লুরাল প্লাস সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরালের জন্য আর সাপোজ টু। অর্থাৎ যেই সাবজেক্টের সাথে যায় সেভাবে বসিয়ে দিবেন। যেমন আমি যদি এম সাপোজ টু ব্যবহার দেখাতে চাই, তাহলে আমি কি বলবো? আই এম সাপোজ টু গো টু ডক্টর টুডে। মানে কি, আজকে আমার ডক্টরের কাছে যাওয়ার কথা। আই এম সাপোজ টু গো টু ডক্টর টুডে। তার আজকে কলেজে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু গো টু কলেজ। তোমার সকালে
আমার সাথে তোমার সন্ধ্যায় আমার সাথে দেখা করার কথা। ইউ আর সাপোজ টু সি মি ইন দ্য ইভিনিং। ইউ আর সাপোজ টু সি মি ইন দ্য ইভিনিং। তাহলে তিনটা উদাহরণ আপনি পেয়েছেন, আবার নিচে আরো উদাহরণ রয়েছে, দেখুন একটু পড়ে শোনান আমাকে, কি উদাহরণ রয়েছে নিচে বুলেট পয়েন্টের পাশে? স্যার কোনটা? এই যে সাপোজ টু নিচে বুলেট পয়েন্ট দিয়ে যে এক্সাম্পল I দেওয়া am আছে। supposed to practice speaking English every day. হ্যাঁ, তারপরে You elder brother is supposed to help you with math. You are supposed to join the lecture on time. হ্যাঁ, এখন এই তিনটা এক্সাম্পল থেকে বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি যখন কথা বলি তখন মাইক অফ রাখতে হবে আর কি। অনেকেই অন রাখে, যে কারণে একো হয়, রিপিটেশন হয়। সো এই তিনটা এক্সাম্পল থেকে শাহ আলম কিরণ বুঝতে পারছেন যে এইভাবে কথা বলতে হবে এই অব্লিগেশনের মধ্যে। আপনি একটু নিচে বলার চেষ্টা করুন, এক্সাম্পল সেন্টেন্স দেখে ওরকম করে বলার চেষ্টা করুন। I am supposed to drink anything. ওকে, আই এম সাপোজ টু Drink anything. ড্রিঙ্ক এনিথিং। ওকে, ইজ দিয়ে বলেন একটা, ইজ He সাপোজ। is বলেন, কন্টিনিউ। he is supposed to uh, drink anything. ওকে, আর দিয়ে বলেন, You are supposed to be happy. আচ্ছা, কোথাও কোনো কারণে এই রিপিটেশন আসছে, রিপিটেশন আসলে তো কথাবার্তা বোঝা যাবে না। সো এটা কেন হচ্ছে? তিনি কথা বলবেন, উনি ছাড়া বাকিরা মাইকটা অফ রাখবেন প্লিজ। স্যার আমি বুঝতে পেরেছি, আমি কন্ট্রোলিংটা আমার হাতে নিয়ে নিচ্ছি, এটা আসলে খুবই ইরিটেটিং। এখন আর সমস্যা হবে না স্যার, কন্টিনিউ করেন প্লিজ। হ্যাঁ, তাহলে শাহ আলম কিরণ, ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, একই জিনিস আপনি যদি পাস্ট টেন্স করতে চান তাহলে বাংলা অর্থ দাঁড়াবে কথা ছিল, কোনো কিছু করার কথা ছিল। আমরা বলি না যে আজকে আমার তো বাজার করার কথা ছিল, আজকে আমার অফিসে জয়েন করার কথা ছিল। তো ওরকম পাস্ট টেন্স দিয়ে নিচে দুটো এক্সাম্পল রয়েছে, বুলেট পয়েন্টের পাশে দেখুন। হি ওয়াজ সাপোজ টু মিট মি ইয়েস্টারডে, গতকাল তার সাথে আমার দেখা করার কথা ছিল। they were supposed to go there, তাদের সেখানে যাওয়ার কথা ছিল। তো এরকম আপনি নিজে কিছু বানিয়ে বলুন। You were supposed to call me over the phone. you were supposed to call তোমার me over আমাকে the করার কথা ছিল। ফোনে কল দেওয়ার কথা ছিল। হ্যাঁ, তারপরে আর দি ওয়্যার দিয়ে একটা বলুন। ওয়াজ দিয়ে বলুন, ওয়াজ দিয়ে বলুন। I was supposed to keep this secret. I was supposed to keep this secret. ওকে, থ্যাংক ইউ। এই তো আপনি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের উপরে অ্যাপ্লিকেশন হিসেবে সাপোজ টু নিয়ে বললেন। এখন এইগুলি সবকটা নেগেটিভ ভার্সন বলেন, ইন্টারগেটিভ ভার্সন বলেন, আবার নেগেটিভ ইন্টারগেটিভ ভার্সন একসাথে বলেন। স্যার একটু বলি ওটা। He wasn't supposed to meet you yesterday. ওকে, হি ওয়াজন্ট সাপোজ টু মিট মি ইয়েস্টারডে। হ্যাঁ, তারপরে They weren't supposed to go there. ইন্টারগেটিভ করেন। জি স্যার। ইন্টারগেটিভ করেন, নেগেটিভ হলো, ইন্টারগেটিভ করেন, প্রশ্নবোধক, কোশ্চেন ফ্যাশন, লাইক ওয়াজ হি সাপোজ টু মিট মি ইয়েস্টারডে। Was he supposed to meet me yesterday? হ্যাঁ, তারপরে ওয়্যার দে Were they supposed to go there? হ্যাঁ, এই তো পাস্টের। তো একইভাবে আপনি নেগেটিভ করলেন, ইন্টারগেটিভ করলেন। এখন Yes, sir. নেগেটিভ ইন্টারগেটিভ যদি একসাথে করতে বলি তাহলে কি হবে? wasn't he supposed to meet me yesterday? wasn't he supposed to meet me yesterday? পরেরটা হবে were not, মানে শর্ট করে weren't they supposed to go there? তো এটা পাস্টে করলেন, প্রেজেন্ট টেন্সও একই কথা।
I am not supposed to practice speaking English every day. Am I supposed to practice speaking English every day? Ain't I? Amn't I হয় না? Amn't I এর জায়গায় আমরা ain't I বলি। যেমন you aren't বা aren't you হয়, কিন্তু amn't you হয় না, amn't I হয় না, হয় ain't। Ain't I supposed to practice speaking English every day? Your elder brother is supposed to. Your elder brother is not supposed to help you with maths. Is your elder brother supposed to help you with maths? Isn't your elder brother supposed to help you with maths? তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম হোক আর পাস্ট ফর্ম হোক, তার পজিটিভ ভার্সন, নেগেটিভ ভার্সন, কোয়েশ্চেন ভার্সন এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ কোয়েশ্চেন ভার্সন আমরা করতে পারি। ক্লিয়ার? তারপরে আসুন হ্যাভ টু হ্যাজ টু। ক্লিয়ার? কে প্রেজেন্টেশন দিবে হ্যাভ টু হ্যাজ টুর উপরে? প্লিজ রেজ ইউর হ্যান্ডস। ইন্টারেস্টটা দরকার। হ্যাভ টু হ্যাজ টু, wanna give presentation? You've become lazy. Hello? Abdul Kadir. Yes, continue. আব্দুল কাদের হ্যাভ টু হ্যাজ টু দিয়ে প্রেজেন্টেশন দেন। এক্সাম্পল দেয়া আছে, সেরকম করে আপনি ওর নিজের মতো করে বানানো সেন্টেন্স বানিয়ে বলার চেষ্টা করুন। হ্যালো, আমার কথা বন্ধ হয়ে গেল নাকি? হ্যালো, না কথা তো হচ্ছে। আব্দুল কাদের শুনতে পাচ্ছেন? হাত তো উঠালো আব্দুল কাদের, তারপরে খবর নেই। মাইক অন করে দেওয়া যায় স্যার? সুজন স্যার কি আছেন? আব্দুল কাদের, ক্যান ইউ হিয়ার মি? শাহ আলম শুনতে পাচ্ছেন? শাহ আলম শুনতে পাচ্ছেন? আজকে মাইক ক্লিয়ার, কিন্তু কেউ কথা বলছে না, কি করব? কেউ কি নেই ওখানে? শোনা যাচ্ছে কিন্তু কথা বলছে না কেন কেউ? ইয়েস স্যার, বাট আই এম আনমিউট। আব্দুল কাদেরকে মিউট, আনমিউট। আব্দুল কাদের আনমিউট থাকলে তো কথা বলতে পারবেন, তাহলে বলুন। আব্দুল কাদের, আই এম মিউটেড। হ্যাঁ, আনমিউটেড না, হয়তো মিউটেড করা আছে, মিউট করা আছে, সে কারণে আপনার মাইক অন করতে হবে। কি আশ্চর্য, কেউ কি নেই? আজকে অনেকে লেফট লেফট কেন? হোয়াট হ্যাপেন? রঞ্জিত, টাইম হয়নি এই জন্য? 9টায় ক্লাস শুরু, সেই জন্য বোধহয় সবাই ঢুকে আবার চলে গেছে, 9টায় জয়েন করবে খুব সম্ভবত, না? ওকে, হু হ্যাজ গট মাইক? মাইক কে পেয়েছেন? প্লিজ কথা বলুন। শাহ আলম কিরণ শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, কেউ কি আছেন এখানে? কেউ কথা বলছে না, আমার মাইক ঠিক আছে, বাট নো ওয়ান স্পিকিং। এমডি জালাল উদ্দিন। ও, অল আর মিউট। আই এম সরি টু হিয়ার দ্যাট অল আর মিউট। শনি স্যার কিন্তু আনমিউট করতে হবে। আচ্ছা আচ্ছা, আরে জাস্ট এ সেকেন্ড, আমি একটু ইয়া করছি, হ্যাঁ, কল করছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, সবাই নাকি মিউট করা, কেউ তো কথা বলতে পারছে না ও আমার সাথে। সরি, আমি আসলে এই যে তখন মিউট করে রেখেছিলাম। আমি কাকে কাকে নিব এই মুহূর্তে হ্যান্ড রেজ করুন, হ্যাঁ? হ্যাঁ প্লিজ হ্যান্ড রেস, ওই যে আব্দুল কাদের হ্যান্ড রেস করে আছে অলরেডি। আব্দুল ওকে। কাদেরকে ঢুকিয়ে দেন প্লিজ। হ্যাঁ, আব্দুল কাদের না, সাথে 2-3 জন থাকুক, সমস্যা নাই। আচ্ছা। আমি হচ্ছে আব্দুল কাদের ভাই সহ হচ্ছে বাকি যারা Sir, I আছেন। am here. জাস্ট রেজ ইউর হ্যান্ডস, রেজ ইউর হ্যাঁ, হ্যান্ডস, হু ইজ ইন্টারেস্টেড, রেজ ইউর হ্যান্ডস। আর আজকের ক্লাসটা কিছু সময় আগে তৈরি হওয়ার কারণটা হচ্ছে বিগত ক্লাসে হচ্ছে আমরা রেকর্ড করতে পারি না। স্যার পিছনের ক্লাসটা একটু রিভিউ দিচ্ছে, এখন মনে করেন আমাদের ফুল ক্লাসটা জেনারেট হয়ে গেছে, এটা কোনো সমস্যা নাই। ওকে স্যার, আমি আছি, কোনো সমস্যা নেই। আমার সাইডে শব্দ হচ্ছিল বলে মিউট করে রেখেছিলাম আমি। তো এখন আপনারা একটু হ্যান্ড রেজ করবেন যারা কথা বলতে চান, কোনো সমস্যা নেই। ওকে ওকে, স্যার। শাহ আলম কিরণ, আব্দুল কাদের। জি স্যার, আমি ওকে, বলবো। হ্যাঁ শাহ আলম কিরণ, আপনি হ্যাভ টু দিয়ে এই যে এক্সাম্পল দেখতে পাচ্ছেন, দেখে বলুন জি স্যার, please. I have to attend the examination today. I have to attend the examination today. Fine. তারপরে হ্যাজ দিয়ে একটা বলুন, হ্যাজ টু। He has to go to market today. He has to go to market today. Good, good, good. নেগেটিভ করেন। Mm, uh, I have to not go to home. I have No. not. I have not to অথবা I do not have to, দুভাবেই বলা যায়। I have not to অথবা I do not have to। Go to market. হুম হুম। Uh, ওকে, ইন্টারগেটিভ করেন এটার। have I go to No, do I have to? Do do I? do I have to go to school, college, university? ওকে, তিনটাতে একসাথে যাবেন, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এখন নেগেটিভ ইন্টারগেটিভ করেন। Mm, Don't I have to? don't I have to go to university? ওকে, থ্যাংক ইউ। তা এটা ছিল আপনার প্রেজেন্টের, যে আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে, আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে না, আমাকে কি ইউনিভার্সিটিতে যেতে হবে, আমাকে কি যেতে হবে না। তাহলে 4টা ভার্সন আমি যদি রিপিট করি, আপনার যেটা ছিল সেটাই রিপিট করছি। I have to go to university. I do not have to go to university. Do I have to go to university? Don't I have to go to university? তো এই ছিল আমাদের প্রেজেন্ট ফর্মের জন্য অব্লিগেশন, যা করতে হবে, যা করতে হবে না, করতে হবে কি, করতে হবে না কি, এই 4টা ভার্সন। এখন এটা তো করতে হবে, এটার পাস্ট ফর্ম যদি করি, করতে হয়েছিল, তার জন্য লাগবে আমার হ্যাড টু। Had to. এবং হ্যাড টুর এক্সাম্পলগুলি কি কি রয়েছে একটু বলুন এবং ট্রান্সলেশন করুন। I had to do that my own. এটা He had to একটা wait একটা for একটা long. একটা ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান। আই হ্যাড টু ডু দ্যাট মাই ওন, এটা আমার নিজেকেই করতে হয়েছিল। আমরা যা করব বলবো তার কিন্তু পুরো বাংলা মিনিংও ভালো করে বুঝতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আপনি শিখতে পারবেন, আপনার মাথায় থাকবে জিনিসটা। আই হ্যাড টু ডু দ্যাট মাই ওন, মাই ওন মানে হচ্ছে আমার নিজের, আমাকে ওটা আমার নিজেকেই করতে হয়েছিল। তারপরেরটা, He had to wait for long. হ্যাঁ, তাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছিল। হয়েছিল। হ্যাঁ, তারপরে He had to attend the meeting. এটা কি হবে, তাকে মিটিং এ অংশ তাকে নিতে, মিটিং এ অংশগ্রহণ করতে হয়েছিল। অংশগ্রহণ করতে হয়েছিল। এই ছিল আমাদের করতে হয়েছিল পাস্ট অব্লিগেশন, এবং সেটার পজিটিভ ভার্সন। এখন নেগেটিভ ভার্সনে কি হবে, আই হ্যাড টু ডু দ্যাট মাই ওন, এটা এটা নেগেটিভ করলে কি I হবে, didn't. Sir, I I didn't have to do that my own. আই ডিডন্ট, তারপরে কি, Had to নো, আই ডিডন্ট No, হ্যাভ টু, কি হবে, হুম। আই ডিডন্ট হ্যাভ have টু। to. আবারও হ্যাড টু বলা যাবে না, আই ডিডন্ট এর পরে হ্যাড আসবে না, আসবে হ্যাভ। Have I to. didn't have to have. I didn't have to do that my own. তারপরে he didn't have to wait for long. Wait for long.
he had to attend the meeting হয়ে যাবে he didn't have to attend the meeting. meeting. এখন আই বলি হি বলি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার প্লোরাল সব ক্ষেত্রেই কিন্তু পাস্টের ক্ষেত্রে নেগেটিভ যদি করি তাহলে ডিডেন্টের পরে হ্যাভ আসবে হ্যাভ Yes, I didn't have to, he didn't have to, they didn't have to, you didn't have to, my brother didn't have to, any person, no problem. You just use didn't and have. Past tense এর এই সুবিধাটা রয়েছে কারণ past tense এ আমাদের অপশন একটাই had to. প্রেজেন্ট ফর্মে দুটো অপশন হ্যাভ টু হ্যাজ টু, তো ওখানে একটু চেঞ্জ করতে হয়, ওখানেও কিন্তু হ্যাভ টুই থাকে নেগেটিভ ভার্সনে, বাট পজিটিভে হ্যাভ টু হ্যাজ টু দুটো। এই যে যে এই সমস্যাগুলি যে পজিটিভে দুটো আই হ্যাভ টু আবার হ্যাজ টু হয়ে যায়, হি হইলে হ্যাজ টু হয়, আবার নেগেটিভ করতে গেলে দুই ক্ষেত্রেই যে কোনো ক্ষেত্রেই হ্যাভ টু হয়, এটা একটা কমন জিনিস। আবার পাস্টের ক্ষেত্রেও নেগেটিভ করতে গেলে ওখানে তো একটা হবেই কারণ অপশনই একটা। হ্যাঁ, হ্যাড টুটা পজিটিভ, নেগেটিভ করতে গেলে ডিডেন্ট প্লাস হ্যাড হয়ে যাবে হ্যাভ, ডিডেন্ট হ্যাভ টু। তারপরে কোশ্চেন করলে ডিড আই হ্যাভ টু, আর নেগেটিভ ইন্টারগেটিভ কোশ্চেন করতে গেলে ডিডেন্ট আই হ্যাভ টু, অথবা ফর্মাল করলে ডিড নট আই হ্যাভ টু। ডিড নট আমরা যদি ভেঙে ভেঙে বলি আলাদা আলাদা শব্দ তখন এটা ফর্মাল ইংলিশ হয়, আর সেটাকে শর্ট করে ফেললে কন্ট্রাকশন করে ফেললে ডিড নটের জায়গায় ডিডেন্ট বলে ফেললেই এটা হয়ে যায় ইনফর্মাল। সো ডিড আই হ্যাভ টু, ডিড নট আই হ্যাভ টু, তো ডিড নট আই হ্যাভ টু হবে ডিডেন্ট আই হ্যাভ টু। এখন ক্লিয়ার যে পাস্টের অব্লিগেশনটা। yes, তারপরে কি রয়েছে এম টু ইজ টু আর টু, এটা অব্লিগেশন বাট এটাকে শর্ট মানে সফট নরম করে অব্লিগেশন বলা হয়। নরম করে অব্লিগেশন মানে এটাতে এটা হচ্ছে ইন্টারনাল, আর যে দুটো করলাম উপরে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু ওগুলো হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ ওখানে এক্সটার্নাল ফোর্স রয়েছে, আপনি না করলে তার কনসিকোয়েন্স তার ফলাফল আপনাকে ভোগ করতে হবে। কিন্তু এই জায়গায় আপনার ইচ্ছা, আপনি করলেও করতে পারেন না করলেও করতে পারেন, এই জন্য এই অব্লিগেশনকে বলা হয় সফট অব্লিগেশন, যার মানে হচ্ছে করতে হয়। শুরুতে আপনি করেছিলেন হ্যাভ টু হ্যাজ টু করতে হবে, তার চারটা ভার্সন, তারপরে আবার করলেন পাস্ট টেন্স করতে হয়েছিল, আর এখনকার মিনিং হলো করতে হয়। যেমন এক্সাম্পলে কি রয়েছে একটু পড়ুন। I am to spend more time with my parents. যার মানে হচ্ছে আমাকে আমার বাবা মার সাথে একটু বেশি সময় কাটাতে হয়। পরেরটা He is to work hard to earn money. তাকে টাকা উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। তারপরে We are to take online classes. আমাদের যে আমরা online class আমাদের class অনলাইনে করতে হয়। আমাদের অনলাইনে ক্লাস করতে হয়, আমাদের অনলাইনে ক্লাস করতে হয়। তো এটার এখন আপনি বাকি তিনটা ভার্সন আমাকে বলে দিন। আমাকে বাবা মার সাথে বেশি সময় কাটাতে হয় না, কি বলবেন? I am not না স্যার ain't বলবো। এইন্ট বলা যায়, এইন্ট হলে ইনফর্মাল হবে, আগে ফর্মালটা করি। আই এম নট টু I স্পেন্ড, am not to spend more time with my parents. হ্যাঁ, আর এটা ইনফর্মাল হলে আই এইন্ট টু, আই এম নট Yes, হয়ে sir. যাবে আই এইন্ট টু স্পেন্ড মোর টাইম উইথ মাই প্যারেন্টস। ওকে, কোশ্চেন করেন। এম আই টু, Am I to spend more time with my parents? আচ্ছা, তারপরে কোশ্চেনের পরে নেগেটিভ ইন্টারগেটিভ কোশ্চেন করেন। স্যার Ain't কোনগুলা বাকিগুলা? না, এটাই করেন, এটাই করেন। ain't I to কি হবে? Ain't I to spend more হ্যাঁ, time with my parents? হ্যাঁ, এখন পরেরটা একটু করেন তো দেখি নিজে নিজে, চারটা পার্সন হি ইজ টু তে করেন। He is not to work hard to earn money. হুম, Isn't হ্যাঁ, he ইজ to? না 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 না, হি ইজ নট টুর পরে একটা কোশ্চেন আছে, ওটা কোশ্চেনটা করে নেন। Is he to work hard to earn money? হ্যাঁ, এখন যান নেগেটিভ ইন্টারগেটিভ। Isn't he to work hard to earn money? হ্যাঁ, এটা তো ইনফর্মাল হলো, একটু ফর্মালটাও বলেন। Is not he to হ্যাঁ, work hard to earn money? ব্যাস, দ্যাটস ইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো Yes, এটা sir. যেহেতু পেরেছেন আপনি উই আর টু টেক অনলাইন ক্লাসেস এটাও পারবেন, রাইট? জি স্যার। তাহলে সেদিকে না গেলাম, আমি নিশ্চিত হলাম যে আপনি পারবেন। তো এখন বাকি এই যে পার্টটা রয়েছে এটা একটু ভালো করে দেখে নিন সবাই।
কে কে আছে আমার লাইনে আমি একটু দেখতে চাই। মাইক অন। আব্দুল কাদের হাত উঠিয়েছে। আব্দুল কাদেরের মাইকটা অন নাই, স্যার যদি পারেন অন করে দেন। শাহ আলম কিরণ তো আছে অলরেডি। আর মেয়েদের থেকে এত আগ্রহ দেখি আজকে কোথায়? জহুরা ইয়াসমিন একজন আছে। জহুরা ইয়াসমিন, আর ইউ ইন্টারেস্টেড? No, nobody wants to come to mic because everybody is so shy today. শাহ আলম কি দেখতে পাচ্ছেন? একটা সার্কেল, একটা ঘড়ির মতো, তাই না? স্যার এটা জি স্যার। এটা বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দেই, নাইলে আবার হ্যাঁ একটু ছোট করে দিলাম। তো ঘড়ির উপরে 12, নিচে 6, ডানে 3, বামে 9, আবার একটা সার্কেল। হ্যাঁ, এটা নজরে রাখবেন। নজরে রেখে এখন এই টাইম টেলিং এর দুজন দরকার কনভারসেশন করার জন্য। এ আর বি দুজন পার্সন আমার দরকার টু মেক দিস কনভারসেশন। টাইম টেলিং শেখার ক্ষেত্রে দুজন কনভারসেশন কে করবে? দুইজন মাইকে দরকার। একজন আছে অলরেডি, মাইকে অনেকেই আছে। কাউসার আহমেদ এন্ড আমিনুল ইসলাম, সরি Yes, sir. আর শাহ আলম কিরণ। শাহ আলম কিরণ আপনি এ, আমিনুল ইসলাম বি। নাও you do the conversation, make this conversation. হোয়াট টাইম ইজ ইট? দুটো আরেকটা বুলেট পয়েন্ট দিয়ে কোশ্চেন আছে, দুটোই বলেন। হোয়াটস দ্য টাইম নাও? বি আনসার দেন। It It is is 10 10:20 a.m. a.m. হ্যাঁ, ব্রেকেটেডটাও পড়েন। 20 20, minutes 20 past in the minutes morning. past in the morning. হ্যাঁ প্লিজ, যেই কথা বলবেন কথা শেষ সাথে সাথেই মাইক অফ করে দিবেন, তাহলে পাশেরটা আর ডিস্টার্ব হবে না। হ্যাঁ, কন্টিনিউ। নাম্বার 2, কন্টিনিউ করেন। স্যার কে বলবে? আলম ভাই কোশ্চেন করেন, আপনি তো এ, আপনি হ্যাঁ কোশ্চেন করুন, আমি বি এরটা বলবো। হ্যাঁ, একজন Okay, এ sir. What এ time কোশ্চেন। do you get up? I usually get up at 5:45 a.m. 5:45 in the morning. কন্টিনিউ। Why do you get up so early? Well, it takes me almost an hour to get to school, so I am to get up that early. What time does your class start? Well, it start actually এক্স্যাক্টলি Actually, Exactly. okay. exactly at 8 a.m. 8 o'clock in the morning. What time do you have your lunch? I always yeah, I Always. always have it at 1:20 p.m. 20 minutes past in the afternoon. বলেছে 20 minutes I past, 20 minutes the past. past And what do you Wait. wait 20 minutes past 1 in the afternoon. 1টা বাদ পড়েছিল। 1 in the afternoon? And what do you Houston. like it for your lunch? Yeah, এটা 6 আচ্ছা ঠিক আছে। বি I like to have a sandwich or fried chicken. Fried chicken. Right. When does your school finish? ওয়েট, মানে স্ক্রিন নড়াচড়া হয়েছে জন্য বুঝতে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, my school finished at 30:15 p.m. 3:15 in the afternoon. What time do you come back home? I come back home at around 4 p.m. Why do you come back home late? Because I play for a while after finishing school in the school playground. What do you do after coming back from school?
Taking a bit rest, I watch my favorite program on TV. When does it start? It starts at 4:50 p.m., 10 minutes to 5 in the afternoon. Finally, when do you go to bed? My mom makes me go to bed every day, every early, Very Very early. very early. Sorry. Oh, really? What time exactly? She makes me go to bed at 9:30 p.m., 9:30 in the evening. Okay, stop. Thank you. That was okay. তো একটা নাইস কনভারসেশন হয়ে গেল এবং এটার মাধ্যমে আমরা টাইমের যতগুলি ফাংশন আছে সব উল্লেখ করা হয়েছে। পুরো জিনিসটাই কাল্পনিক একটা স্ক্রিপ্ট তৈরি করেছি আর কি আমার মাথা থেকে আর কি। এটার মাধ্যমে এই কোয়েশ্চেন আনসার WH কোয়েশ্চেন আনসারও হয়ে গেল, সাথে সাথে আমরা টাইমগুলি বলে ফেললাম। এখন ওকে টাইমগুলি কিভাবে ম্যানেজ করব তার একটু বিষয় দরকার রয়েছে। জি স্যার। নিচে at 10:20 equals to কি লেখা রয়েছে 20 minutes past 10, at 4:45 equals to 5:45। আচ্ছা 20 minutes past 10 এর মানে হলো যে 10টা বেজে 20 মিনিট অথবা 10টা 20, সংক্ষেপে আমরা বলি 10টা 20। আর at 5:45 equals to 5:45, 5:45 যদি আমরা বলে ফেলি at 5:45 যে what time is it now, it is 5:45, ডাইরেক্টলি হয়ে গেল আনসার। কিন্তু এটার আরেকটা ভার্সন হচ্ছে 5:45, যার বাংলা হচ্ছে 5:45। মনে রাখতে হবে 5:45 মানে 5:45। আর যখন রাউন্ড ফিগার থাকবে, কোনো মিনিটস যুক্ত থাকবে না, তখন ডাইরেক্টলি আমরা কি বলি ও ক্লক। তাহলে at 8 মানে 8 o'clock। এখন আপনাদের মনে কখনো এই প্রশ্ন এসেছে যে ও এর পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে ক্লক লিখেছে ও ক্লক, ও ক্লক বলতে কি বোঝায়? ও AM. ক্লক নো 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 নো, দ্যাটস নট। ওটা প্রিপজিশন বোঝায় প্রিপজিশন নাকি? কোত্থেকে আসবে? ও এটা কি? ক্লক, ও ও অ্যাপোস্ট্রফি ক্লক, এটা অফের মানে অফের শর্ট ভার্সন হচ্ছে ও, অফ, অফ না বলে ও ক্লক, অফ ক্লক। অর্থাৎ স্যার একটা একটা ঘড়ির 24টা ঘন্টা এক জায়গা থেকে ঘড়ি রান করা শুরু করে 12:00 থেকে, সেখান থেকে ঘুরে মিনিটের কাঁটা যখন আবার ওই জায়গায় ফিরে আসে তখন একটা ক্লক সম্পন্ন হয়। এই একটা ক্লক সম্পন্ন হওয়া মানে 1 o'clock। দুইবার ঘুরবে তো 2 o'clock, তিনবার ঘুরবে 3 o'clock, এভাবে 12 বার ঘুরবে তো 12 o'clock। তো এখন এটাই অফ ক্লক, অর্থাৎ ঘড়ির 1 ঘন্টা পার হয়েছে, অফ 1 o'clock, অফটা না লিখে ও ক্লক। বুঝতে পেরেছেন? তো আমরা Yes, তো sir. ছোটবেলা থেকে সারা জীবন ও ক্লক পড়ে আসছি, কিন্তু ও ক্লক মানে কি বুঝে এটা তো জানি না, তাই না? তারপরে রয়েছে 120। আমাদের শর্ট ভার্সনে আমরা বলি ইট ইজ 120, কিন্তু ফুল ভার্সনে বললে 20 minutes past 1, যার বাংলা মানে হচ্ছে 1:20 অথবা 1:20 মিনিট হয়ে গেছে। তারপরে রয়েছে at 3:15, এটা হলো 3:15, তার মানে 3:15। 4:50, 10 minutes to 5, অর্থাৎ 5টা বাজতে 10 মিনিট বাকি আছে। তারপরে রয়েছে 9:30, যেটাকে আমরা 9:30 বলতে পারি আর শর্ট করে বলি 9:30। পাস্ট শব্দটা যুক্ত হয় যখন পার হয়ে 30 মিনিট হয়ে গেছে, পাস্ট 9। যেমনটি এর আগে দেখেছেন 20 minutes past 10, এখানেও কিন্তু 9:30, শর্ট করে 9:30। হ্যাঁ, শর্ট করে কার সাথে বলি, এটা ইনফর্মাল হিসেবে পরিচিত খুব কাছের ফ্রেন্ডলি মানুষের সাথে 9:30, কিন্তু যদি সম্মানিত মানুষ হয় তাহলে ফুল ভার্সনটাই বলা উচিত, সেক্ষেত্রে 9:30। এখন আপনাকে জানতে হবে ইকুয়ালস টু 15 মিনিটস, হাফ ইকুয়ালস টু 30 মিনিটস। তো 30 মিনিটসকে আমরা মেনশন না করে এটাকে আমরা হাফ বলি। নিচে রয়েছে ফার্স্ট হাফ এন্ড সেকেন্ড হাফ, অ্যারাউন্ড, অলমোস্ট, নিয়ারলি, অ্যাপারেন্টলি। হ্যাঁ, এই সব কটার মানে হচ্ছে প্রায়,
প্রায় বলতে আমরা চারটা শব্দ দেখতে পাচ্ছি, অ্যারাউন্ড, অলমোস্ট, নিয়ারলি, আরেকটা হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট শব্দ মানে সম্বন্ধে, আবার অ্যাবাউটের আরেকটা অর্থ হলো প্রায়। এখন আমরা দেখব ঘড়ির ফাংশনটা, তাইলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখান থেকে যে শুরুটা হয়েছে, এইখান থেকে ঘুরে এইখানে আসলে 29 মিনিট পর্যন্ত আমরা পাস্ট ব্যবহার করব। মানে এই 12 থেকে এখানে আসুক, এখানে আসুক, ধরেন এইখানে এসে থেমেছে, এই যে এই জায়গায় এক্স্যাক্টলি এইখানে আসলে কতটুকু হয়? 15 মিনিট না? Yes, sir. জি স্যার 15 মিনিট যদি হয়, তাহলে ধরেন এখানে 9টা বাজে, ঘন্টার কাঁটা 9টায় রয়েছে, 9টা বেজে মিনিটের কাঁটা এখানে এসছে, তা বাংলা আপনি কি বলবেন? 9:15, তাই তো? এই 9:15টাকে আমরা নরমালি, যেহেতু এই অংশটুকু, এই ফার্স্ট হাফ অংশটুকু আমরা কাউন্ট করব 29 মিনিট হিসাবে, এইখানে কাউন্ট করব না, কারণ এটা হলো হাফ। তা হাফের 1 মিনিট আগ পর্যন্ত 29 মিনিট পর্যন্ত এইটুকুকে বলা হচ্ছে ফার্স্ট হাফ। আর এখান থেকে শুরু করে এই 30 তো হাফ, এটাতে আর পাস টু এর বিষয় থাকবে না। এই 31 মিনিট থেকে শেষ পর্যন্ত 12 পর্যন্ত আসলে এটা হলো সেকেন্ড হাফ। তো সেকেন্ড হাফের ফাংশনে আমরা ব্যবহার করব টু, আর ফার্স্ট হাফের ফাংশনে ব্যবহার করব পাস্ট। যেমন 9টা ঘন্টা এখানে বেজে এখানে এলো, তাহলে 15 মিনিটস পাস্ট। কত? 9। যেমনটা এখানে দেখেছেন, সমস্যা হয়েছে, ইন্টারনেট কানেকশন কি দেখালো? শুনতে পাচ্ছেন? জি স্যার এই শুনতে পাচ্ছি হ্যাঁ স্যার। হ্যাঁ, 10:20 এটা হলো শর্ট ভার্সন, ইট ইজ 10:20। তারপরে আমাদের ফুল ভার্সনে কি হয়? 20 মিনিটস পাস্ট 10, ইট ইজ 20 মিনিটস পাস্ট 10। এখন এই 10 মিনিট পার হয়েছে, মানে 20 মিনিটস পাস্ট 10, 10টা বেজে 20 মিনিট পার হয়েছে, সরি 10টা বাজে 20 মিনিট পার হয়েছে। তো 20 মিনিট যদি পার হয়, তাহলে কোন হাফে পড়েছে? ফার্স্ট হাফ না? জি, এই যে sir. 15, এই যে এখানে আসলে 20 হয়ে যায়। তাহলে ফার্স্ট হাফে যখন পড়বে তখন আমাদের বলবো পাস্ট। তাহলে 9টা থেকে 9টা বেজে যদি 15 মিনিট হয়, তাহলে বলা উচিত 15 মিনিটস 50 পাস্ট minutes past 9. 9। কিন্তু আমরা এই ঠিক 15 মিনিটের জায়গায় 15 মিনিটস পাস্ট না বলে বলবো কোয়ার্টার পাস্ট। কি বলবো? কোয়ার্টার পাস্ট। Quarter. কারণ এই জন্য এখানে লেখা রয়েছে Quarter. এই যে 15 মিনিটস ইকুয়ালস টু কোয়ার্টার। তাহলে আপনি 24 ঘন্টার মধ্যে কয়টা কোয়ার্টার পাচ্ছেন? এই একটা কোয়ার্টার, এখানে 15, এখানে এসেও তো 15, কিন্তু এই 15 পড়ে গেছে সেকেন্ড হাফে। তো সেকেন্ড হাফের জন্য এখানে হবে কোয়ার্টার 2, অর্থাৎ 15 মিনিট বাকি রয়েছে। পৌনে, যেটাকে আমরা বলি পৌনে, যেমন 15 মিনিট বাকি 10টা, দ্যাট মিন্স পৌনে 10টা, পৌনে 10টার সময় হবে কোয়ার্টার 2, আর এখানে 15 মিনিট পার হয়ে গেছে, তাহলে কোয়ার্টার পাস্ট। ক্লিয়ার? একইভাবে এখান থেকে মিনিটের কাটা ঘড়িয়ে এসে এখানে ধরেন 22-এ থেমে গেছে, 22, ধরেন 9টা বেজে 22 বাজে, তখন কি হবে? 22 মিনিটস 22 minutes পাস্ট past 9. 9। এখানে যদি থামে 17, তাহলে কি বলবেন? 17 minutes past time. হ্যাঁ, 9. আর এখানে এসে কি বলবেন? ঠিক এই জায়গায় 15। লজিক্যালি হওয়া উচিত 15 মিনিটস Quarter. পাস্ট। সেই 15 মিনিটসটাকে পাস্ট না বলে শুধু বলবেন কোয়ার্টার পাস্ট। কোয়ার্টার কোয়ার্টার Quarter পাস্ট past. 9 কোয়ার্টার পাস্ট। তাহলে আপনি শিখলেন, আমি যদি এখানে দেই ধরেন 5 মিনিট, 9টা বেজে এখানে মিনিটের কাটা 9টা 5 বাজে, তাহলে কি বলবেন? 5 minutes past 9. এই 1 মিনিট বাকি আছে 14, কি বলবেন? 14 minutes past time 9. 14 মিনিটস পাস্ট। ঠিক 1 মিনিট পরে 15 হয়ে গেলে 15 মিনিটস পাস্ট না বলে Quarter Quarter past বলবো। 9. গুড। এইভাবে চলতে থাকবে 29 মিনিট পর্যন্ত। তাহলে 29 মিনিটে কি বলবেন? 29 মিনিটস পাস্ট 29 minutes past 9. 9। কিন্তু 30-এ পড়ে গেলে তখন হাফ হলো। হাফ। Half হবে। হ্যাঁ, 9:30 শর্ট করে বললে 9:30, আর ফুল ভার্সনে বললে 9:30। কি বলবো? 9:30। 9. 9।
9:30। এখানে আর মিনিটটা উল্লেখ করতে পারি না, আমরা হাফ পাস্ট বলতে পারি। সব জায়গায় মিনিট উল্লেখ করি, এখানে 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 মিনিট উল্লেখ না করে কোয়ার্টার, কোয়ার্টারের পরে আবার মিনিট, 17 মিনিটস, 18 মিনিটস, 19, 29 মিনিটস। এখানে এসে আর মিনিট হবে না, হবে কি হাফ পাস্ট half 9। past হাফ 9. এখন আবার এই 31 মিনিট থেকে, এখন তো সেকেন্ড হাফে পড়ে যাচ্ছে 31 মিনিট থেকে, তাই না? এই সেকেন্ড হাফে যখন পড়ে যাবে তখন আমরা বলি এরকম যে 31 হলে কত বাকি রয়েছে, 31 হলে 29 মিনিট বাকি রয়েছে 10টা বাজতে। তাহলে বলবো 29 মিনিটস টু 10। এখন আর 5 না, এখন কি হবে, এই 5টা না। 2 29 মিনিটের পরে এখানে 31-এ যখন থাকবে, তাহলে কভার করতে, পরে ঘন্টাটা কভার করতে 29 বাকি রয়েছে, তাহলে 9:31 তো বলাই যায়। কিন্তু যদি বলি 29 মিনিট বাকি রয়েছে, তখন তার 9 বলবো না, তখন বলবো 29 মিনিট বাকি আছে 10টা বাজতে। এই ক্ষেত্রে আমরা ইংলিশটা হবে 29 মিনিটস টু 10। 29 মিনিট টু 9। 10 তখন 1 ঘন্টা বাড়াই দিতে হবে, ওই যে বাকি রয়েছে, পরের ঘন্টা বলছেন আপনি। ও যে দেখেন হ্যাঁ, আচ্ছা, ও 31-এর থেকে আমি একটু পার হয়ে এখানে আসি, ধরেন এইটা হলো 45, এখানে আছে, তাহলে এখানে 44 আছে, 44 হলে কত, 16 মিনিট বাকি রয়েছে 10টা বাজতে, কি বলবেন? 16 মিনিট টু 10 10। 10, হ্যাঁ। এখন কাটায় কাটায় যদি এই জায়গায় আসে 15 মিনিট বাকি আছে 10টা বাজতে, মানে অর্থাৎ 9:45, তখন কি Quarter বলবেন? to 10. Quarter to হ্যাঁ, 10. ব্যাস, Quarter দ্যাটস to ইট, 10. দ্যাটস ইট, কোয়ার্টার টু 10। এইখানে রয়েছে ঠিক এই জায়গায় 5 মিনিট বাকি আছে 10টা বাজতে, 5 to 9:55, 10. 5 to 10, 5 minutes to 10. 5 to 10। আচ্ছা, এখন আমরা অনেক সময়, ওরে বাবা রে, কি হলো, কি খানা লাগাইছে ডাইনিং এ, খাওয়ার জন্য ডাকছে নাকি? আচ্ছা, ওকে। এখন আমরা অনেক সময় দেখি যে এই যে 12টার খুব কাছাকাছি এসে মিনিটের কাঁটা দাঁড়িয়ে থাকে, ধরেন 2 মিনিট বাকি আছে 10টা বাজতে, তাহলে প্রায় 10টা বেজে গেল, তার জন্য কি বলবো, ইট ইজ অ্যারাউন্ড 10। প্রায় 10টা বাজতে যে কি বলবো, এই যে অ্যারাউন্ড, ইট ইজ অ্যারাউন্ড 10, অথবা ইট ইজ অলমোস্ট 10, অথবা ইট ইজ নিয়ারলি 10, অথবা ইট ইজ অ্যাপারেন্টলি 10, অথবা ইট ইজ অ্যাবাউট 10। অ্যাবাউট সম্বন্ধে হয়, কিন্তু এইখানে টাইমের ক্ষেত্রে আমরা প্রায় ব্যবহার করার ক্ষেত্রে অ্যাবাউট বলে থাকি। আমরা অনেক সময় বলে থাকি প্রায় 10,000 টাকা আমার দরকার, আই নিড অ্যাবাউট 10,000 টাকা। প্রায় 2 মাইল দূরে, ইট ইজ অ্যাবাউট 5 মাইলস অ্যাওয়ে। প্রায় কাছাকাছি, প্রায় আমার বাড়ির পাশে, ইট ইজ অ্যাবাউট নিয়ার মাই, ইট ইজ অ্যাবাউট মাই হাউস, এরকম করে বলে থাকি। তো অ্যাবাউট, অ্যাবাউটের দুটো মিনিং রয়েছে, একটা সম্বন্ধে, যেমন আমি যদি বলি আই নো আ লট অফ থিংস অ্যাবাউট ইউ, তার মানে যেহেতু নো বলেছি, আই নো, তখন অ্যাবাউটের মানে হয়ে যাবে সম্বন্ধে। আর যখন বলি আই নিড, আমার প্রয়োজন 10,000 টাকা, তখন কিন্তু এখানে অ্যাবাউট যদি ব্যবহার করি, আই নিড অ্যাবাউট 10,000। প্রায় 21,000 টাকা না স্যার? হ্যালো, Okay, so is it clear now? Yes, sir. আচ্ছা, আরেকটু বিষয়, এখন আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমরা তো বুঝে গেলাম যে কখন কিভাবে ম্যানেজ করতে হবে। ফার্স্ট হাফে আমাদের থাকবে পাস্ট, তো পাস্টের সাথে আমাদের কম্বিনেশন হবে মিনিটস এর, কিন্তু সেই মিনিটসটা যদি এই 15 এসে কাট মানে থেকে, তাহলে আমরা বলবো 15 মিনিটস পাস্টের জায়গায় কোয়ার্টার পাস্ট। একই জিনিস যদি এখানে এসে ঠেকে, সেটা আবার পড়ে যাচ্ছে সেকেন্ড হাফে, তখন বলবো কোয়ার্টার টু। তাহলে এই পাশেরটা হলো টু, আর এই পাশেরটা হলো পাস্ট। আর পাস্ট আর দিয়ে স্ক্রিন বোঝাচ্ছি, দেখা যাচ্ছে না। দেখা পাস্ট দিয়ে যাচ্ছে না। বোঝাচ্ছি, হ্যালো, স্যার স্যার স্ক্রিন দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না। না। স্ক্রিন দেখা যাচ্ছে না, ওই যে নেটওয়ার্কে দেখলাম একটা বাড়ি বললো, তাহলে কি শেয়ার চলে গেল? ওয়েট,
হ্যাঁ, ওই যে কানেকশন ফেল দেখাচ্ছিল কয়েক সেকেন্ড আগে, এখন দেখতে পাচ্ছেন? Yes, sir. জি দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে আবার চলে আসছি এই পাশে পাস্ট, এবং সেটা কিসের কম্বিনেশন হবে? মিনিটের। 5 minutes past, 10 minutes past, 15 এ আসলেই 15 minutes past এর জায়গায় বলবো কোয়ার্টার পাস্ট। এভাবে Quarter past. 29 মিনিট পর্যন্ত চলবে। 29 মিনিটের পরে এখানে চলে আসলে হাফ হবে, 9:30, 10:30, 11:30। সো এগুলো হচ্ছে শর্ট ভার্সন। তার ফুল ভার্সন হবে 9:30 অথবা 10:30, যেভাবে খুশি। এই হাফের পাঁচটা পার হয়ে পরের মিনিট থেকেই হয়ে যাবে 2। তো এখান থেকে 2 চলতে চলতে এখানে আসলে শুধু 15 মিনিটস টুর জায়গায় বলবো কোয়ার্টার 2। তো এইভাবে চলতে চলতে এই খুব কাছাকাছি হলে আমরা সময় উল্লেখ করি না, উল্লেখ না করে আমরা বলে থাকি যে প্রায় 10টা বেজে গেছে, তাহলে ইট ইজ অ্যাবাউট 10, ইট ইজ অ্যাবাউট 11, ইট ইজ অ্যাবাউট 9, বাস বলে গেলেন। এইটুক হয়ে গেল। এখন আমাদেরকে ম্যানেজ করতে হবে এএম পিএম। এখন এএম পিএম এর ভার্সনের জন্য ধরেন আমরা যদি আবার এখানে চলে আসি, আপনার যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ধরেন at 10:20 শর্ট ভার্সন, তারপরে আপনি বললেন ইট ইজ 20 minutes past 10, এটা প্রায় মানে ইট ইজ 10 minutes, জাস্ট এ সেকেন্ড, ইট ইজ 20 minutes past 10, অর্থাৎ 10টা বেজে 20। কিন্তু 10টা বেজে 20 তো সন্ধ্যায় হয়, 10টা বেজে 20 তো সকালেও হয়। তখন আপনাকে খেয়াল করতে হবে, যদি শর্ট ভার্সনে যান কি লিখবেন? ইট ইজ ইট ইজ 10:20 AM। এখন AM কে যদি ফুল ভার্সনে বলেন তাহলে বলবেন ইট ইজ 10:20 ইন দ্য মর্নিং, অথবা ইট ইজ 20 minutes past 10 ইন দ্য মর্নিং। ইট ইজ 20 minutes past 10 AM বলা যাবে না। যখন এই ফুল ভার্সনটা এখানে চলে আসবে তখন আপনি AM ব্যবহার করতে পারবেন না, আপনাকে AM এর ভার্সন বলে দিতে হবে। যেমন ইট ইজ 20 minutes past 10 ইন দ্য মর্নিং। যখন রাতের বেলা হবে, যেটা সন্ধ্যার পিরিয়ডে পড়ছে, সেটা হবে ইট ইজ 20 minutes past 10 ইন দ্য ইভিনিং। ঠিক আছে? এখন আমাকে প্রেজেন্টেশন কে দিবে এই বিষয়টাতে? হাত উঠান প্রেজেন্টেশনের জন্য, কথা বলেন। সৈকত, সৈকত বর্মন, ক্যান ইউ হিয়ার মি? মরিয়ম সিদ্দিকা, শুনতে পাচ্ছেন? মরিয়ম সিদ্দিকা, গিভ মি এ নয়েজ, আওয়াজ দেন। স্যার ওর আনমিউট আনমিউট, করা নেই। ও আনমিউট তো আমি তো করতে পারি না, ওটা তো হোস্টে করবে। ও হোস্ট, হ্যালো হোস্ট, সুজন ভাই আনমিউট প্লিজ। স্যার সবাইকে বলার সুযোগ দিলে কেমন হয়? হ্যাঁ বলেন, সবাইকে সুযোগ দেন। কে আসবেন? আসেন, আপনি তো ওটাই তো হবে। এখন আনমিউট করার জন্য একটু চ্যাট বক্সে লিখেন তো, আনমিউট প্লিজ। আমি তো মিউট আছি। কে? মরিয়ম সিদ্দিকা। ওকে, মরিয়ম সিদ্দিকা যদি মিউট থাকেন, ও সরি, তাহলে তো কথা হবে না। তাহলে মরিয়ম সিদ্দিকা একটু লেখেন আনমিউট প্লিজ, কারণ এটা প্রেজেন্টেশন না দিলে আপনার মাথায় স্থায়ী হবে না, ভুলে যাবেন একটু পরে। সো ইউ হ্যাভ টু স্পিক টু, you have to give a good presentation on time telling, তারপরে গিয়ে আপনি এটা ভবিষ্যতে ইউজ করতে পারবেন। cannot see anything, ও এটা আগের, আচ্ছা, cannot see anything। কেউ কি আনমিউট নেই এখানে? হ্যালো, জি স্যার আছে। ওকে, শাহ আলম কিরণ, আমিনুল ইসলাম আনমিউট আছে, আপনারা বলুন। ওকে, at 10:20 AM, এটা ফুল ভার্সন বলুন। আমি বললাম যে ইট ইজ 10:20, তখন তার অ্যাট হবে না, জাস্ট অ্যাট হচ্ছে যে আই উইল সি ইউ অ্যাট 10:20 AM। তো সেটা না হলে ইট ইজ 10:20 AM বললাম, It তাহলে is কি to বলবেন? it is 20 minutes past 10 in the morning. গুড, ইট ইজ 20 minutes past 10 ইন দ্য মর্নিং। সন্ধ্যা হলে, রাতের বেলা? সন্ধ্যা হলে it is 20 minutes past 10 in the evening. হ্যাঁ, রাত 11:55 হলে?
আচ্ছা পরেরটাই ধরি, তাহলে এটা ধরেন 5:45 AM ধরলাম। 5:40, 5:45 a.m. AM It is Quarter to 15 minutes past. Oh no, আমরা সেকেন্ড হাফে পড়ে গেল না, Quarter to 30-এর 6. বাইরে। হ্যাঁ বলেন। Quarter to. কোয়ার্টার টু কি বলতে হবে? কোয়ার্টার টু 5 বলবো না 6? Quarter to 5. কেন Sir, 5 6 কেন? হবে। ঠিক আছে, 6 6 হবে। In the হ্যাঁ, কোয়ার্টার টু 6 ইন দ্য মর্নিং। আর যদি Morning. সন্ধ্যা হয় PM হয় 5:45 PM হলে কি বলবো? ইট ইজ কোয়ার্টার টু 6 ইন দ্য in the ইভিনিং। evening. Evening. ইভিনিং, হ্যাঁ। এখন আপনাকে একটু বোঝার দরকার আছে, মর্নিং, ইভিনিং, আফটারনুন, রাত 12টা 1 মিনিট থেকে শুরু করে দুপুর দিনের বেলা সূর্যের আলোতে যে 12টা বাজে, এই 12 ঘন্টা কিন্তু মর্নিং। এখন রাত আপনি 12টা 2 মিনিটে ফোন করে কাস্টমার কেয়ারে বললেন না হ্যালো গুড নাইট, গুড নাইট হলে বলে আপনি ঘুমাইতে চান, কাস্টমার কেয়ার থেকে কি বলবে? হ্যাঁ গুড নাইট বলার কি আছে, আপনার ঘুমানো আপনি ঘুমান। গুড নাইট হচ্ছে কোনো গ্রিটিং না, গুড নাইট হচ্ছে বিদায় নেওয়া, ঘুমোতে যাওয়া। এটা আপনি সন্ধ্যা 6টাও বলতে পারেন গুড নাইট, হ্যাঁ এটা রাত 11টায় বলতে পারেন, রাত 12টায় বলতে পারেন, কিন্তু 12টার পরে যদি গ্রিটিং করেন, গ্রিটিং করলে কিন্তু মর্নিং বলতে হবে। তাহলে মর্নিং এর ডিউরেশন কতক্ষণ, কত ঘন্টা? 12টা Yeah, রাত পর্যন্ত। 12টা হ্যাঁ? রাত পর্যন্ত। না আমি সেটা বলিনি, আমি আপনাকে প্রশ্ন করেছি মর্নিং এর ডিউরেশন। ডিউরেশন বলতে ব্যাপ্তি, কত ঘন্টা মর্নিং বলবো আমরা, মর্নিং এর কত ঘন্টা মর্নিং চলে? 12 ঘন্টা। রাতের 12 12 ঘন্টা, থেকে sir. দিনের আহ, 12টা 1 মিনিট থেকে, রাতের 12টা 1 মিনিট থেকে দিনের 12টা পর্যন্ত, মানে 11টা 59 পর্যন্ত গুড মর্নিং বলতে হবে। আচ্ছা গুড মর্নিং এর পরে ঠিক 12টার সময় যখন 00 হয়, এটা হলো গুড নুন। 12:00 অর্থাৎ 12টা পারও হয় নাই, আবার 12টার আগেও থাকে নাই, ঠিক 12টা বেজেছে 12:00, এটার ক্ষেত্রে আমরা বলি নুন। এটাই হচ্ছে নুন। এই সময় যদি ঘড়ি দেখেন আর ওই সময় যদি কেউ বলে ফেলে, দেখা হয়ে যায় কারোর সাথে আপনার গ্রিটিং হয়, তখন বলবেন গুড নুন। এই গুড নুনের পরে যদি 1 সেকেন্ড চলে যায়, কিন্তু 1 সেকেন্ড তো আর আমরা কাউন্ট করতে পারি না দেখতে দেখতে, তো 1 মিনিট গেলে কমপক্ষে আমাদের নজরে পড়ে। তো ধরেন দিনের 12টা 1 মিনিট হলে এই গুড নুন পার হয়ে চলে গেল, মানে এটাই গুড আফটারনুন হয়। তখন কি হয়? আফটারনুন। তো অনেকেই ভুল করে কাল্পনিকভাবে, আমাদের দেশে দেখলাম স্কুলে কলেজে সব জায়গায় কাল্পনিকভাবে বলে 2টা পর্যন্ত আফটারনুন, 2:30টা পর্যন্ত আফটারনুন। দ্যাটস রং। বিষয়টা হলো 12:00, এটা হলো নুন। এটার পার হয়ে যাওয়া মানে আফটার হয়ে যাওয়া। এই 1 মিনিট, এটার পরে 1 মিনিট থেকেই শুরু হয়ে যাবে নুনের পরে, মানে আফটারনুন। নুন পার হয়ে গেছে, 12:00 পার হয়ে গেছে, তাই শুরু হয়ে গেল আফটারনুন। এই আফটারনুনটা চলবে 6টা পর্যন্ত। এখন 6টার পরে সন্ধ্যা থাকুক আর ফর্সা থাকুক, উই ডোন্ট কেয়ার। সামার টাইমে 6টার পরে দেখবেন সূর্যের আলো আছে সন্ধ্যা 7টা পর্যন্ত, মানে 7টা পর্যন্ত খেলছে। এখন আপনার 7টায় সূর্য ডুবুক সমস্যা নাই, 6টা পর্যন্ত আপনি আফটারনুন চলবে। 6টার পরে সূর্যের আলো থাক, আপনি খেলাধুলা করেন যাই করেন কোনো ব্যাপার না, সূর্যের আলো থাকলো ইভিনিং শুরু হয়ে যাবে। তাহলে 6টা 1 মিনিট থেকে ইভিনিংটা চলবে রাত 12টা পর্যন্ত। তাহলে আপনার গ্রিটিং এর ডিউরেশনটা হলো, আপনি ইয়ে করবেন, ধরেন দাঁড়ান আমি আপনাকে গ্রিটিংটাকে বুঝিয়ে দিচ্ছি। আরে এটা তো লেখারও ব্যবস্থা নেই, ইমেজ তো, যাও ওখানে লেখা যাচ্ছে না। আমরা যেটা বললাম যে সেটা হলো রাতের 12 থেকে দিনের 12, 12 ঘন্টা গুড মর্নিং। আর 12টা 1 মিনিট থেকে 6টা পর্যন্ত গুড আফটারনুন। 6টা থেকে আবার রাত 12টা, ওই 6 ঘন্টা হলো গুড ইভিনিং। এটা হলো Evening. গ্রিটিং এর জন্য। হ্যাঁ, সো 3 মাঝখানে ভাগে একটা ভাগ চলে করলাম। গেছে স্যার। মাঝখানে ঠিক মাঝখানে 12 12 ওই পর্যন্ত 12 পর্যন্ত গুড নুন, মানে হ্যাঁ 12টা না কারেক্ট। 12 মানে এক্স্যাক্টলি 12 মানে 12:00, মানে ওখানে কোনো জি, মিনিটও নাই সেকেন্ডও নাই। মিনিট নেবে না। জি। ওকে নাও ক্যান এনিওয়ান টেল মি যে আপনাদের কোনো সুযোগ হয়েছে কখনো কাউকে গুড নুন বলার? না স্যার। না স্যার। সুযোগ, এই সুযোগটা থাকে না, বিকজ আপনি গড়ি
পকেট থেকে বের করে বা মোবাইল বের করে দেখতে দেখতেই তো কয়েক সেকেন্ড চলে যায়, তাই না? তো 12:00 সবার ভাগ্যে জোটে না যে আমার সাথে দেখা হলো, তাকে একটু উইশ করি, গুড নুন বলি, সম্ভব না। মোবাইল বের করে টাইম দেখতে দেখতেই 2 সেকেন্ড চলে গেলেই শেষ। ওটা 00ই হইতে হবে, তখন আমরা ওই নুনকে গুড নুন বলতে পারি। তো নুনের আফটার হয় বলেই আফটারনুন বলি আমরা। এই আফটারনুনটা 6 ঘন্টা, 12 থেকে 6, এই 6 থেকে 6টা আবার পর্যন্ত। রাতের 12, তাহলে গুড মর্নিং 12 ঘন্টা, গুড আফটারনুন 6 ঘন্টা, গুড ইভিনিং 6 ঘন্টা, এই হলো টোটাল 24 ঘন্টার গ্রিটিং। ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, আর গুড নাইট কোনো গ্রিটিং না। গুড নাইট হচ্ছে আপনি সন্ধ্যা 6টায়ও যদি বলেন, যে রাত 8টায়ও যদি বলেন যে আজকে আমার দিনের সমস্ত কর্মকাণ্ড শেষ, নাও এন্ড অফ দ্য ডে, দিনের শেষ, এখন আমি বিদায় নিচ্ছি, সেইখানে আপনি হ্যাভ এ গুড নাইট বলতে পারেন। ঘুমোতে যাচ্ছেন, গুড নাইট। রাস্তায় বিদায় নিচ্ছেন, গুড নাইট। হ্যাঁ, আবার যদি উইশ করে দেন গুড নাইটের সাথে, তখন হ্যাভ এ গুড নাইট, হ্যাভ এ লাভলি নাইট, হ্যাভ এ ফ্যান্টাস্টিক নাইট, এরকম যোগ করে দিতে হয়। এটা হলো উইশ করা। আর উইশ ছাড়া নর্মালি গুড নাইট। আপনি রাতে রাস্তায় কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলেন, ঘুমোতে যাওয়ার সময় ঘরের ভিতরে কাউকে বলেন গুড নাইট, বিছানায় ঘুমোতে যান, একই ব্যাপার। কিন্তু ওই সময় রাতের 12টা 1 মিনিটে আপনি যদি মোবাইলের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে ইংলিশ অপশনে ঢুকেন, তখন আপনাকে বলতে হবে গুড মর্নিং। ওখান থেকে নিজেরাই বলবে গুড মর্নিং, হাউ ক্যান আই হেল্প ইউ। হ্যাঁ, গ্রামীণ ফোনে করেন বা যেখানেই করেন, আমাদের দেশের ইংলিশ অপশনে তো শুধু ফরেনাররাই হয়তো করে, আমরা তো করে থাকি না। ইংলিশ জানলেও বাংলাই করি। তো গুড মর্নিং, ভোর 3টার সময় বলবে, রাত 3টায় বলবে গুড মর্নিং, হাউ ক্যান আই হেল্প। 2টার সময় বলবে গুড মর্নিং, হাউ ক্যান আই হেল্প। ঠিক আছে, তাহলে এই ছিল আফটারনুন, মর্নিং এন্ড ইভিনিং। এখন এই জিনিসটা এখানে ম্যানেজ করতে হবে। সো আবার প্রেজেন্টেশনে চলে আসি। 1:20, 20 minutes past 1, তা আমি বললাম 1:20 AM, কি বলবেন? 20 minutes past 10 in the morning. আচ্ছা, PM হলে In the evening 20 evening. 1:20 তে ইভিনিং কিভাবে হলো? 1:20 PM, Afternoon হবে, in the afternoon. হ্যাঁ, in the afternoon. Okay. 3:15 AM, পরেরটা 3:15 AM. It is 3:15 AM. পুরোটা Yes, sir. বলেন, ভালো করে বলেন। It is, কে বলবে? তার কোনটা? ওই যে 3:15 AM, এই যে আমি এটার কথা বলছি, এই যে 3:15 AM. It is quarter past 3 লেখাই তো রয়েছে, quarter-past 3 লেখা রয়েছে এখানে, quarter-past 3 দেখতে পাচ্ছেন? জি স্যার, Oh, দেখতে yes, sir. Yes, sir. হ্যাঁ, Quarter past তা- 3 in the morning. এমনি নাই তো আফটারনুন, আফটারনুন। quarter-past 3 কি হবে? আফটারনুন। Sir, quarter-past 3 AM বলছেন আমি না AM PM বলেছি, বলছেন? AM ও, বলেছি, in the quarter-past morning, 3 In the morning. ইন দ্য Quarter মর্নিং। past in the morning. quarter-past 3 in the morning। এখন আমি বলবো 3:15 PM, তখন কি হবে? Quarter past 3 in ফার্স্ট ইন দ্য আফটারনুন। quarter-past 3 in the afternoon। এখন 4:50 AM, 10 minutes 10 to 5 minutes to 5 morning. in the morning. হ্যাঁ, PM করলে 10 minutes to 5 afternoon, in the afternoon. in the afternoon। আচ্ছা, it is 9:30 AM। 9:30 in the afternoon. আর ইনফর্মাল হলে Is a 9:30. It- হ্যাঁ, কিন্তু আপনি ভুল করেছেন, আফটারনুন হবে না, it is 9:30 in the morning হবে। It In is the 9:30 morning. in the morning। আর যদি PM করি তখন আফটারনুনও হবে না, PM করলে কি হবে? Evening, sir, in the evening. In the 9:30. evening, that's right, in the evening। আচ্ছা, এখন আমি বলতে চাচ্ছি, আপনার তো মোটামুটি একটা রপ্ত করা হয়ে গেছে বিষয়টা। এখন বলেন, যদি আমি টাইম দেই 5টা 58,
তার মানে 2 মিনিট বাকি আছে 6টা বাজতে, কি বলবেন? কি জানি অ্যাবাউট হ্যাঁ, অ্যাবাউট কি 5টা আর ওই 58 কে কি জিনিসটা বলবো? ইট ইজ অ্যাবাউট ইট ইজ 6। অ্যাবাউট 6 ওকে, আর যদি উল্টাটা হয়, ধরেন অ্যাবাউট হয়ে বাদ দিয়ে 6টা বেজে, অ্যাবাউট 6 তো মানে প্রায় 6টা বেজে গেল, শুধু অ্যাবাউট না, আপনি আরো অনেক শব্দ ব্যবহার করতে পারেন। ইট ইজ অ্যারাউন্ড 6, ইট ইজ অলমোস্ট 6, ইট ইজ নিয়ারলি 6, ইট ইজ অ্যাপারেন্টলি 6, রাইট? তারপরে আপনি আরো বলতে পারেন 6টা বেজে যদি 2 মিনিট হয় তাহলে বলতে হবে ইট ইজ জাস্ট ওভার 6, ইট ইজ জাস্ট, নিয়ারলি বলো মানে জাস্ট 6টা মাত্র পার হলো, 6টা মাত্র পার হলো, ইট ইজ ওভার, জাস্ট ওভার 6, মাত্র 6টা পার হলো। আর যদি আপনি স্পেসিফিক টাইম দিতে চান 5টা 58, তাহলে তো বলতে হবে 2 minutes to 6, কারণ অনেকে জানতে চাইতে পারে যে ভাই প্রায় 6টা বলতে এক্সাক্ট টাইমটা বলো, কি বলবো তখন? 2 minutes to 6। 6. আর যদি, হ্যাঁ, আর যদি ইনফর্মাল করতে চাই, ধরেন আপনার বন্ধুর সাথে আপনার কথা হচ্ছে, তার সাথে তো এত ফর্মাল হওয়ার কিছু নাই, তো ওই ইনফর্মাল ভার্সনটা হলো 2 to 6, অর্থাৎ ওই মিনিটসটা বলা লাগে না, 2 to 6। 5 মিনিট বাকি আছে 6টা বাজতে, 5 to 6। 15 মিনিট বাকি আছে মানে 5:45, quarter to 6। 16 মিনিট বাকি আছে, 16 minutes to 6। তারপরে যদি বলি 16 minutes to 6 PM, তার সাথে আমার দেখা হয়েছিল, 16 মিনিট বাকি আচ্ছা মানে 6টা বাজতে 16 মিনিট বাকি, ওই সময় তার সাথে আমার দেখা হয়েছিল, তাহলে কি হবে? ইন দ্য ইট আফটারনুন ওয়াজ 60, আফটারনুনের প্রসঙ্গ আসছে না, কারণ আমি তো AM PM বলছি না, শুধু টাইমটা বলছি যে ইট ওয়াজ 16 minutes to 6 when I saw her। পরে এটার সাথে যদি যুক্ত হয় যে 6টা, কোন 6টা, সন্ধ্যা না সকালবেলা, আফটারনুনে না মর্নিং এ, এখন একটাও যদি মার্ডার হয়, বড় কোনো ঘটনা ঘটে, তার রিপোর্ট লিখতে হয়, তখন তো পুরোটাই বলতে হয় যে AM PM মেনশন করতে হয়, এই কারণে AM PM শিখতে হয় আমাদের। এছাড়া আমরা যখন কাউকে বলি টাইম, তখন সামনাসামনি যখন টাইম বলি, তখন তো আমাদের জানাই থাকে যে আমরা কোন পিরিয়ডে দাঁড়িয়ে কথা বলছি, আফটারনুনে বলছি না ইভিনিং এ বলছি, এটা তো, বা মর্নিং এ বলছি, এটা তো যার যার আইডিয়া থাকে, তখন আর আমরা AM PM বলি না। আমরা রাস্তায় মানে দুজন একসাথে হেঁটে যাচ্ছি, একজন একজনকে বললাম দেখো তো কটা বাজে, তখন দুপুর টাইম, তো যে প্রশ্ন করলো কটা বাজে, সেও জানে এটা দুপুর টাইম, আর যাকে প্রশ্ন করছে দুইজন সেও জানে, তো সে আর মানে AM PM টা বলে না, সে বলে ফেলে ইট ইজ 5 to 3, অথবা ইট ইজ 5 past 3, ইট ইজ 5 to 3, ইট ইজ 10 past 3, অথবা ইট ইজ 10 to 3 বলে ফেললো। কিন্তু যখন কোনো রিপোর্ট লিখতে হয় তখন আমাদের AM PM মেনশন করতে হয়, সেই ক্ষেত্রে AM PM কে ম্যানেজ করে নিতে হয় এইভাবে। সো মোটামুটি প্রেজেন্টেশন হয়ে গেল, এবং এটা আরো কয়েকবার নিজস্ব প্র্যাকটিসের মধ্যে রাখলে তারপরে গিয়ে আপনি এগুলি বুঝতে পারবেন। যেমন এই যে ইন্ডিকেশন দেওয়া হয়েছে, এটা সেকেন্ড পিরিয়ড, এখান থেকে শুরু করে আমাদের বিষয়টা যদি ঘুরে ঘুরে এখানে এসে ঠেকে, তো এখানে এসে ঠেকলে সোজাসুজি এখানে তো বোঝা যায় 10 মিনিটস, তাহলে 10 মিনিটস, এবং আমি যদি একটা ঘন্টা ধরি 3, তাহলে খুব কাছাকাছি, তাহলে কি হবে 10 minutes to 3। আবার 3 ধরে যদি আমি যদি ঘড়ির মিনিট এখানে এসে দাঁড়ায়, তাহলে হবে 10 past 3, অথবা 10 minutes past 3। তো 10 minutes past 3 হলে ফর্মাল, আর যদি শুধু 10 past 3 বলি তাহলে ইনফর্মাল। বাস, তেমন কোনো পার্থক্য এর বাইরে আর নেই। ক্লিয়ার? তো এই হলো বিষয় আজকের। জাস্ট এ সেকেন্ড, আমার ওকে। সো মোটামুটি যারা কথা বলেছেন তারা তো বুঝতে পেরেছেন। আর যদি কেউ প্রেজেন্টেশন দিতে চান প্লিজ চলে আসুন, চ্যাট বক্সে মেসেজ রয়েছে। 12 ঘন্টা আনমিউট প্লিজ স্যার, 12 ঘন্টা সুজন স্যার গেল কই? আসলে কি কেউ নাই মেন্টর হিসেবে আনমিউট করার মতো? কেউ কি আছেন মেন্টর হিসেবে প্লিজ? ইজ দেয়ার এনিবডি? সুজন স্যার কোথায়? কে লিখছে সৈকত? হ্যাঁ তাই তো, সুজন স্যার কোথায়? ঘুমিয়ে পড়েছে নাকি আল্লাহই জানে। আচ্ছা, লাইনে মাইকে কে কে আছেন এক্স্যাক্টলি? আমি আছি স্যার। আর আমি ঠিক
কিরণ, আমিনুল স্যার, আর কে? শাহ আলম। আচ্ছা, শাহ আলম। আমিনুল আর হচ্ছে যিনি করেছেন কনভারসেশনটা টাইমের উপরে, আপনারা কি পুরো মিনিংটা বুঝতে পেরেছেন? জি স্যার। ওখানে কিন্তু দুটো কম্বিনেশন করা হয়েছে। একটা হলো কোশ্চেনগুলি সব ডব্লিউএইচ এর মাধ্যমে করা হয়েছে যাতে প্র্যাকটিস হয়ে যায়, সাথে সাথে টাইমের বিষয়টাও হয়ে গেছে। তো আমি এটা একটু ট্রান্সলেশনে যেতে চাই, তাহলে বোঝা যাবে আপনি এতক্ষণে কি শিখেছেন। সো আমি পড়ছি, ট্রান্সলেশন করবেন আমিনুল। আর কি আছেন লাইনে? হোয়াট টাইম ইজ ইট? এখন কয়টা বাজে? জি স্যার। হ্যাঁ, এবং সেই হোয়াট টাইম ইজ ইট কে আমরা এটাও বলতে পারি হোয়াটস দ্য টাইম নাও। দুটো ভার্সনে বলা যায়, হোয়াট টাইম ইজ ইট অর হোয়াটস দ্য টাইম। ওকে, নাও it is 10:20 a.m. that is 20 minutes past in the morning. দুটোই বলেন, শর্টটা। এখন 20 এখন মিনিট। 10টা, মানে এখন 10টা 20 বাজে, যদি শর্টটা বলি নাকি স্যার? হ্যাঁ বলেন, শর্ট সকাল লং 10টা দুটোই 20 বলেন। যে এখন 10টা 20, সকাল হ্যাঁ 10টা 20 ঠিক, বাজে। আচ্ছা ঠিক আছে। হোয়াট টাইম ডু ইউ গেট আপ? আহ, তুমি তুমি কখন কয়টায় ওঠো? I usually get up at 5:45 a.m. That is 5:45 in the morning. আমি সকাল 5টা 45 উঠি। হ্যাঁ, আপনি সকাল 5:45 না বলে 5:45 টা মেনটেন করেন। ফোনে পৌনে জি, 6টায় 4:45 in the morning. আমি সকাল 5:45 ঘুম থেকে উঠি। আর এখানে ইউজুয়ালি মিনিং তো বলেননি। ইউজুয়ালি মানে সাধারণত। আমি সাধারণত সকাল 5:45 ঘুম থেকে উঠি। আমি সাধারণত সকাল 5:45 ঘুম থেকে উঠি। হ্যাঁ, why do you get up so early? Why do তুমি you get সকালবেলা up so? মানে তুমি কেন সকালে ঘুম থেকে উঠো? কেন তো সকালে তো বলে নাই, বলছে না মর্নিং আছে। না 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 স্যার, তুমি কেন তুমি কি সকালে ওঠো? সকাল কই, মর্নিংই তো না নাই। না, সকালে তাড়াতাড়ি ওঠো স্যার হবে। তুমি কেন এই তাড়াতাড়ি যে এই যে না, সকাল নাই ঠিক আছে, সো আর্লি এত আগে কেন উঠো তুমি? এত আগে কেন উঠো? গেট আপ সো আর্লি, এই যে সো আর্লি মানে কি এত আগে। হ্যাঁ, তারপরে বলুন ওয়েল ইট টেকস মি অলমোস্ট, এই যে অলমোস্ট অ্যারাউন্ড অ্যাবাউট, হ্যাঁ শিখলেন একটু আগে, এখানে অলমোস্ট শব্দ এসছে। Well, it takes almost an hour to get to school. So I am to get up that early. ওই যে একটু আগে শিখছেন না, I am to soft obligation. am to is to are to. It takes me almost an hour to get to school. So I am to get up that early. মানে কি বলেন? টেক্স বলতে কি বোঝায়? কোনো কিছু একটা কাজ সম্পন্ন করতে যতটুকু সময় লাগে সেটাকে আমরা বলি টেক্স। যেমন ইট টেক্স 5 মিনিটস, 5 মিনিট লাগে। টু গো টু মার্কেট, বাজারে যেতে 5 মিনিট লাগে ফ্রম হিয়ার, এখান থেকে। তাহলে ইট টেক্স মি মানে আমার লাগে কতটুকু? অলমোস্ট অ্যান আওয়ার, প্রায় 1 ঘন্টা। টু গেট টু স্কুল, আমাকে স্কুলে যেতে প্রায় 1 ঘন্টা লাগে। সো আই এম টু গেট আপ দ্যাট আর্লি, তাই আমাকে এত তাড়াতাড়ি বা তত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। দ্যাট এই যে সো আর্লি হয়ে গেল, দ্যাট আর্লি মানে ওই ওই তত তাড়াতাড়ি আমাকে, ওইটাকে ইঙ্গিত দিছে, মানে ওই তাড়াতাড়িটা আমাকে উঠতে হয়। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট টাইম ডাজ ইউর ক্লাস স্টার্ট? তোমার তোমার ক্লাস কখন শুরু হয়? Well, it starts exactly at 8 a.m. That is 8 o'clock in the morning. এটা ঠিক হলো, সকাল 8টায় শুরু হয়। হ্যাঁ, কিন্তু সকাল 8টায় বললে তো হবে না আমিনুল, এক্স্যাক্টলি বাদ দিলে হবে। It starts exactly at 8 a.m. এটা ঠিক সকাল 8টায়, এটা ঠিক সকাল 8টায় ঠিক সকাল শুরু 8টায়। হয়। হ্যাঁ, what time do you have your lunch?
What time do you have your lunch? Have, Yeah. এখানে have What মানে time do you? do you have your lunch? এখানে have মানে খাওয়া, eat, এর পরিবর্তে have এসছে। পাশে কে আছেন বলেন? তুমি তুমি কয়টা লাঞ্চ করো? তুমি কয়টায় হ্যাঁ, লাঞ্চ তুমি কয়টায় লাঞ্চ করো অথবা তুমি কয়টায় দুপুরের খাবার খাও? ওই লাঞ্চ করো, খাও। দুপুরে খাবার খাও, একই কথা। I always have it I at always 1:20 p.m. আমি সব সময় একটা 20 20 মিনিটে একটা 20 মিনিট, এখন দুপুর একটা 20 মিনিটে কি দুপুর বলবেন? দুপুর একটা 20 মিনিটে লাঞ্চ করি। আমি সব হ্যাঁ, সময় দুপুর একটা 20 মিনিটে লাঞ্চ করি। that means 20 minutes past 1 in the afternoon. আফটারনুন। হ্যাঁ, 20 minutes past 1 in the afternoon. এই যে এটার মানে পুরোটা। ওকে, and what do you like, এখানে একটা বাদ পড়েছে, টু হবে, টু। what do you like to eat for your lunch? তুমি লাঞ্চে কি কি পছন্দ করো? কি খেতে পছন্দ করো? I like to have a sandwich or fried chicken. আমি পছন্দ করি I like একটা to have স্যান্ডউইচ, অথবা ফ্রাইড I চিকেন। like to have ফ্রাইড চিকেন। এখন eating ফ্রাইড চিকেনের ইংলিশ বললে তো, বাংলা বললে তো পারবেন chicken না, biryani. কারণ আমরা তো না সব তো। ইংলিশ হয়ে গেছি। ফ্রাইড মানে সিদ্ধ, ফ্রাইড মানে কুকড বা সিদ্ধ করা, ফ্রাই করা, ফ্রাইড করা মানে সিদ্ধ করা চিকেন। এটা আর কেউ বলে না, কারণ এত কষ্ট করে বাংলা ট্রান্সলেশন কে করবে? সব জায়গায় ফ্রাইড চিকেন লেখা, ওইটাই মুখস্থ হয়ে গেছে আমাদের। আমরা যদি বলি বাজেটের অর্থ বলেন, বাজেট বাংলা কি? কেউ পারবে না। আমরা অনেক ক্ষেত্রেই চেয়ারের বাংলা অনেকেই পারবে না, টেবিলের বাংলা পারবে না। তো আমরা বাংলিশ হয়ে গেছি কিছু ক্ষেত্রে, ইংলিশের ঢুকিয়ে দিয়েছি। ওকে, when does your school finish? তোমার স্কুল কখন শেষ হয়? My school finishes at Don't 3:15 p.m. 3:15 in the afternoon. আমার স্কুল শেষ হয় বিকাল 3 বিকাল 3:15। বিকাল 3 বিকাল 3টা, কোয়ার্টার বিকাল 3, 3:15 in the quarter afternoon, past বিকাল 3 in the afternoon. বাংলায়, বাংলায় বলতে পারেন সোয়া 3টায়। এই যে কোয়ার্টার সোয়া জিনিসটা তো 3টায়। সোয়ার সাথে কানেক্ট, আপনাকে এটা অভ্যাস করতে হবে যে আপনি 3:15 তো শর্ট ফর্মে রয়েছে, যে মাই স্কুল ফিনিশেস এট 3:15 p.m. দ্যাট শর্ট। কিন্তু যখন 3:15 ইন দ্য আফটারনুন, তখন বলবেন দুপুর সোয়া 3টায়। কোয়ার্টার মানে এখানে সোয়া বোঝাচ্ছে, কোয়ার্টার। যেমন একটা কোয়ার্টার রাইস দেয় না, মানে অর্ধেক, হাফ, হাফের অর্ধেক হচ্ছে কোয়ার্টার। আবার কোয়ার্টার ফাইনাল বলে না, আবার বলে না যে খেলার কোয়ার্টার বাকি আছে। তো 90 মিনিটের কোয়ার্টার কত হয়, সরি 1 ঘন্টার কোয়ার্টার কত হয়? 15 মিনিট। হ্যাঁ, তো এই কোয়ার্টার মানে হচ্ছে সোয়া, যেটা 15 মিনিট দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি। সো আপনি যখন বলবেন my school finishes at 3:15 p.m. that is fine, short version. পুরো ভার্সন, my school finishes at 3:15 in the afternoon, ট্রান্সলেট করতে গেলে আসবে দুপুর সোয়া 3টায়। এখন দুপুর তো আমরা আসলে একটা মানে রৌদ্রোজ্জ্বল একটা ওয়েদারের ক্ষেত্রে বলি, কিন্তু এই দুপুরের এখানে ইংলিশের টাইমের টেলিং এর ক্ষেত্রে পিরিয়ড হবে বিকেল, বিকেল সোয়া 3টা। দুপুর না বলে কি বলবো? বিকেল সোয়া বিকেল 3টা। সোয়া 3টে। হ্যাঁ, কারণ ওই যে আফটারনুন মানে বিকেল, এবং বিকেলের পিরিয়ডে কত ঘন্টা রয়েছে? 6 ঘন্টা। সেটা 12টার পর থেকে শুরু করে এই যে সূর্যাস্তের আগে পরে যখন ওই যে 6টা বাজে ওই পর্যন্ত, ওইটা হলো বিকেল পিরিয়ড। ওইটাকে ইংরেজিতে বলে আফটারনুন। নাও নাম্বার 8, what time do you come back home? What তুমি time do you কখন বাসায় ফিরে আসো? ফিরে আসো? I come back home, I come back home at around 4 p.m. Around আমি- 4 আমি 4 প্রায় p.m. 4টার সময় বাসায় ফিরে আসি। হ্যাঁ, প্রায় 4টা। এখানে অ্যারাউন্ড কোন অর্থে এসছে? প্রায় অর্থে। প্রায় আচ্ছা, প্রায় হ্যাঁ হ্যাঁ, সুমনা কথা বলছেন না জান্নাত? স্যার মরিয়ম সিদ্দিকা বলছিলাম। ও মরিয়ম, মরিয়ম, আমরা এই অ্যারাউন্ড এর জায়গায় আর কি কি শব্দ ব্যবহার করতে পারতাম স্যার সিনোনিম হিসেবে? অলমোস্ট,
almost, হ্যাঁ nearly, apparently, about. about very good তাহলে আমি বলতে পারি I come back home at apparently 4 p.m. at about I 4 come back home p.m. at at about 4 p.m. Nearly 4 nearly p.m. ওকে নাইস ওকে এখন এখন আচ্ছা আমিনুল অনেক কষ্ট করেছেন 9 নাম্বার থেকে আমি যাব মরিয়মের কাছে why do you come back home late মরিয়ম তুমি কেন দেরিতে বাসায় ফিরে আসো? দেরি করে কেন বাসায় ফিরো জি স্যার। because I play for a while after finishing school in the school playground কারণ আমি আই প্লে ফর আ হোয়াইল আফটার ফিনিশিং স্কুল, মানে হচ্ছে কারণ আমি স্কুল শেষ করে স্কুলের মাঠে কিছু সময় খেলা করি। হ্যাঁ স্কুলের যে খেলার প্লেগ্রাউন্ড রয়েছে অর্থাৎ খেলার যে জায়গা রয়েছে খেলার মাঠ রয়েছে আমি সেই জায়গায় আচ্ছা কিছু ফর এ সময় হোয়াইল খেলি। কিছু সময়ের কিছু জন্য কিছু সময় সময় হ্যাঁ অল্প কিছুক্ষণের জন্য খেলাধুলা করি এখন কিছুক্ষণের ইংলিশটা কোথায় ফর আ হোয়াইল। ফর এ হোয়াইল তাহলে ফর এ হোয়াইল ইজ এ ফ্রেজ ইট মিনস কিছুক্ষণের জন্য আমার জন্য কিছুক্ষণের জন্য তুমি এখানে থাকো ইউ স্টে ফর এ হোয়াইল হিয়ার হ্যাঁ ইউ স্টে হিয়ার ফর এ হোয়াইল তুমি এখানে কিছুক্ষণের জন্য থাকো ইউ স্টে হিয়ার হেয়ার কতক্ষণ ফর আ কিছুক্ষণ হোয়াইল। ওকে হোয়াট ডু ইউ ডু আফটার কামিং ব্যাক ফ্রম স্কুল স্কুল থেকে ফিরে এসে তুমি কি করো? taking a bit rest I watch my favorite program on TV কিছু সময় বিশ্রাম নেয়ার পরে আমি টিভিতে আমার পছন্দের প্রোগ্রাম দেখি। তো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে পরে মানে আফটার আফটার কই স্যার এই যে টেকিং আ বিট মানেই হচ্ছে আফটার। হ্যাঁ টেকিং এ বিট রেস্ট মানে হচ্ছে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তবে এটাকে আমরা তো এইভাবে বলতে পারতাম আফটার আই টেক আ বিট রেস্ট তাহলে আফটার আই টেকিং না হয়ে আই টেক সেই ট্রান্সলেশন করলে ভালো হতো কিন্তু যদিও আমরা ইংলিশটা ওইভাবে লিখি নাই মিনিংটা এইটাই কিন্তু এটার এক্সাক্ট ট্রান্সলেশন হবে কিছুক্ষণ বিশ্রাম নিয়া আমি আমার প্রিয় অনুষ্ঠান দেখি টিভিতে তো নিয়া খাইয়া যাইয়া এগুলোর জন্য কিভাবে করতে হয় যেমন টেকিং বাসায় আ যাইয়া টেকিন টেকিন তো এখানে রেস্টের বিষয় কিন্তু আমি যদি বলি বাসায় টেক আ যাইয়া বিট। তোমার টেক ও আ বিট না বাসায় যান। আমি যা বলি সেটা শুনুন আগে জি স্যার। দুপুরের খাবার খাইয়া আমি তোমাকে কল দিব তাহলে কি হবে ইটিং আ বিট ইটিং নাকি? ইটিং এ সরি স্যার। বিট হবে কি? দুপুরে খাবার ধরেন এক স্টুডেন্টকে পড়াচ্ছি মাদ্রাসা স্টুডেন্ট আর কি খুব সহজ সরল নেত্রকোনার মানুষ খুবই সহজ সরল সাইফুরসের ঘটনা এটা সাইফুরসে ক্লাস নিতাম তো সে পড়ছে গো মানে যাওয়া ইট মানে খাওয়া টেক মানে নেওয়া তো সে ট্রান্সলেশন করে নিয়ে আসছে সেন্টেন্স আই গো হোম আমি বাড়ি যাওয়া মানে খাওয়া ইউ ইট ফুড তুমি খাওয়া খাদ্য তারপরে অনেক কষ্টে শেখানো হইলো ইট মানে খাওয়া কিন্তু আমি যখন বলবো আই ইট তখন আর আমি আমি খাওয়া না খাই। হয়ে আমি খাই। খাই কারণ আয়ের সাথে খাওয়ার যে মিনিং সেটা অ্যাডজাস্ট করতে হবে তো সেখান থেকে আবার আমি কুকুরকে খাওয়াই মিনিং দেওয়ার পরে সেখানে লিখে গেছে আই ইট ডগ এখন মিনিং হয়ে গেল আমি কুকুর খাই এখন এই ছেলেকে মানুষ করতে যে কি কষ্ট হয়েছে অনেক কষ্টে আজকে এই ছেলে একজন প্রতিষ্ঠিত ইংরেজি শিক্ষক এবং মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করে সো যাই হোক যে বিষয়টা ছিল যে আমরা এরকম বলে থাকি যে বাসায় লাঞ্চ করিয়া দুপুরে খাবার খেয়ে বা দুপুরে খাবার খাইয়া আমি তোমাকে কল দিব তাহলে এটা হবে ইটিং লাঞ্চ মরিয়ম কি হবে ইটিং ইটিং লাঞ্চ। লাঞ্চ আই উইল কল ইউ ওকে স্যার, বুঝতে পেরেছি। আপনি বলতে পারেন যে প্রতিদিন আমি দুপুরে খাবার খাইয়া আমি টিভি দেখি তাহলে ইটিং লাঞ্চ আই ওয়াচ টিভি এভরিডে এই যে খাইয়া যাইয়া বইয়া এগুলোর জন্য আপনি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল করে
ইনফরমেশনটা লাগিয়ে দিলে হবে। যেমন বাসায় যাই আমি তোমারে কল দিব, গোয়িং হোম আই উইল কল ইউ, এটা হলো ফিউচারের জন্য। আর এখানকার যে সেন্টেন্স এটা প্রেজেন্ট ফর্মের জন্য রয়েছে। আই ওয়াচ টিভি, আপনি এটাকে ফিচার করতে পারেন যে রেস্ট নিয়ে আমি টিভি দেখি না, ফেভারিট প্রোগ্রাম দেখি না বলে বলেন যে আমি ফেভারিট প্রোগ্রাম দেখবো, তাহলে কি হবে? টেকিং I আ বিট রেস্ট আই উইল I ওয়াচ। will watch my favorite program on TV. হ্যাঁ, তাহলে সেটা প্রেজেন্ট ফর্ম হোক, ফিউচার হোক, হ্যাঁ, বা পাস্ট ফর্মও করেন, সেটাও সমস্যা নাই। টেকিং এ বিট রেস্ট আই ওয়াচ টিভি, তখন মিনিং হয়ে যাবে একটুখানি বিশ্রাম নিয়ে আমি টিভি দেখেছিলাম, তখন কি আই ওয়াচ হয়ে যাবে আই ওয়াচড। ED যোগ হবে শুধু watch এর সাথে। হ্যাঁ, এডি যোগ হবে। আর ফিউচারে করলে তখন ওয়াচের সাথে উইল যোগ করতে হবে, এই তো। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, লাইক টেকিং এ বিট রেস্ট, অথবা ইটিং লাঞ্চ, অথবা গোয়িং হোম আই উইল কল ইউ। ওকে, কাজ শেষ করে তোমারে কল দিব, ফিনিশিং মাই ওয়ার্ক আই উইল কল ইউ। কাজ শেষ করে আমি ঘুমাইতে যাই, ফিনিশিং মাই ওয়ার্ক আই গো টু স্লিপ। করা যাবে এখন? জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, নেক্সট, মরিয়ম, when does it start? এটা কখন শুরু হয়? Okay, it starts at 4:50 p.m. That is 10 minutes to 10 5 in minutes the to 5 in afternoon. the afternoon. এটা 4:50 বিকেল 4:50 শুরু হয়। হ্যাঁ, আর বাকিটা ব্রেকেটে 10 minutes to 5 5 in the in the afternoon. afternoon. এখন ট্রান্সলেট করেন, ওটা দিয়ে করেন। এটা 5:50 বিকেল 5:50 বাকি থাকতে শুরু হয়। হ্যাঁ, এটা হয়। অথবা 10 মিনিট কম 5টা বাজে, আমরা বাংলা ভাষায় যেটা বলি 10 মিনিট কম 5টা বাজে 5টা বাজে এটা শুরু হয়। শুরু আর হয় পিএম যেহেতু পিএম আফটারনুন আছে যেহেতু, তাহলে বিকেল। বিকেল 10 মিনিট কম 5টা এটা শুরু হয়। আচ্ছা, ফাইনালি when do you go to bed? উম, অবশেষে তুমি কখন ঘুমোতে যাও? My mom makes me go to bed very early. আমার মা খুব তাড়াতাড়ি আমার বিছানা ঠিক করে দেয়। না, makes bed হচ্ছে একটা My জিনিস, আর হলো mom makes me, makes me. ও আমার makes me। আমার বিছানায় জন্য আমার জন্য তৈরি করে to bed very early. খুব তাড়াতাড়ি। আমার মা আমার জন্য খুব তাড়াতাড়ি বিছানা ঠিক করে দেয় স্যার, এটা হবে নাকি? না, মেক বেড হচ্ছে বিছানা গুছিয়ে দেওয়া, ঠিক করে দেওয়া, সেটা হলো মেক বেড। কিন্তু এখানে একটা জিনিস আপনি মিস করেছেন, মেক মি গো। কোনো মানুষকে যখন ফোর্স করে, কোনো কিছু জোর করে, অর্থাৎ তার ইচ্ছা স্বাধীন চালিয়ে দেওয়া হয়, তখন আমরা মেক ব্যবহার করি অ্যাকশনের সাথে। আর এখানে কার কার সাথে করা হয়েছে ঘটনা? আপনার সাথে। তো এই অ্যাকশনের সাথে আপনি যোগ হয়ে গেছেন মি হিসাবে। দ্যাট মিনস এটার মানে দাঁড়ালো, আমার মা আমাকে খুব আগে ভাগেই ঘুমোতে যেতে বাধ্য করে। ও আমরা মেক্স মি বলি না, গো মানে বাধ্য করা, আমাকে বাধ্য হ্যাঁ, করা। না, মেক মানে বাধ্য করা কোনো কিছু, কিন্তু কিসে বাধ্য করে? যেতে বাধ্য করে, ঘুমোতে কোথায়? যেতে। Go বিছানায়। to bed, ঘুমোতে যেতে। বিছানায় যেতে। আমি যদি বলি তুমি আমাকে এটা করতে বাধ্য করেছিলে, তাহলে ইউ মেড মি ডু দিস, কি বলবো? ইউ মেক ইউ, মি ডু দিস। Do this. সে আমাকে এটা বলতে বাধ্য করেছে, তাহলে হি হ্যাজ মেড মি সে দিস, হি হ্যাজ মেড মি। মেক মি সে দিস। তুমি সব সময় আমাকে এটা বলতে বাধ্য করো, ইউ অলওয়েজ মেক মি সে দিস। ইউ অলওয়েজ মেক মি সে দিস। তুমি আমাকে সব সময় এটা করতে বাধ্য করো, ইউ অলওয়েজ মেক মি ডু দিস। হ্যাঁ, তুমি আমাকে ওখানে যেতে বাধ্য করো, ইউ মেক মি গো দেয়ার, ইউ মেক মি গো গো দেয়ার। দেয়ার। তা এখন ওই যে সিনারিওটা, হ্যাঁ সিনারিওটা চিন্তা করেন, এই যে বাচ্চাদেরকে, মানে সে ঘুমোতে যেতে চায় না বাচ্চাটা, তো তা মা কি করে? জোর করে জোর করে ঘুম পাড়িয়ে দেয়, যে না এক্ষুনি ঘুমাতে যাও। তার মনের ইচ্ছার বিরুদ্ধে যে তাকে ঘুম পাড়িয়ে দেয় খুব আগে ভাগেই, সকাল সকালই। এই কারণে কি হয়ে গেল? মেক্স মি, মাই মম মেক্স মি গো টু বেড। ভেরি আর্লি। হ্যাঁ, ভেরি আর্লি। তো এই যে আমি যেই
একটু কথাগুলি বন্ধ করতে হবে প্লিজ। ওকে, এখানে এখন আপনাকে খেয়াল করতে হবে এই পুরো কনভারসেশনটা এটা পুরোটাই কিন্তু কাল্পনিক। এটা আমি 3-4 দিন হয়তো ভাবছি, ভাবার পর মনে হলো যে টাইম টেলিংটা একটা কনভারসেশনের মাধ্যমে বোঝালে ভালো হয়। তারপরে আবার সেটার জন্য নোট তৈরি করেছি, এখানে যখন রিমেম্বার যা বোঝাবো সেটার নোট বানিয়েছি। নোট বানিয়ে আবার একটা ঘড়ি বানালাম, ঘড়িটা ক্রেডিট যাচ্ছে সুজন স্যারের কাছে। সুজন স্যারকে রিকোয়েস্ট করেছি একটা ঘড়ি বানিয়ে দিতে, কারণ এই ঘড়িটা ক্রেডিট যাচ্ছে। হ্যাঁ, এই ঘড়িটা সাধারণত আমি যখন এই স্ক্রিপ্টটা বোঝাই, টাইম টেলিংটা বোঝানোর সময় অফলাইন ক্লাসে বোর্ডে আমি নিচে ঘড়িটা এঁকে বোঝাই। এখন আমি তো আপনার লাইভ এঁকে বোঝাইতে পারবো না, তাই সুজন স্যারের সাহায্য নিয়ে এটা আঁকিয়ে রেখেছিলাম গত ক্লাসেই, যে আপনাদেরকে যেন বোঝানো যায়। তো আশা করি ঘড়িটাও ঘড়ির তো অনেক মাধ্যমে সুন্দর হয়েছে। ঘড়ি ঘড়িতে একটু ইজি হয়েছে না বোঝার ক্ষেত্রে? হ্যাঁ স্যার। ওয়ান্ডারফুল, অনেক সুন্দর হয়েছে। তো এই আইডিয়াটা হুট করেই মাথায় কাজ করছিল ক্লাসের আগে ভাগে। সুজন স্যার খুব তার স্যার তড়িঘড়ি করে করে আমি বানিয়ে একটু অ্যাড করবো আপনার কন্ট্রিবিউশনটা। স্যার করলো কি আমাকে হচ্ছে হঠাৎ করে নক দিছে যে এটা একটু এগিয়ে দেন ভাই, আপনার তো টেকনিক্যাল টিম আছে। আমি বলছি ভাই ওরা তো চলে গেছে। পরে আমি বললাম যে ফরাদ নামক ছেলেটা আছে, আমি বলি, দ্রুত আসো, একটা কাজ আছে, 30 মিনিটসের মধ্যে করে দিতে হবে। এই আর কি স্যার, আসলে ক্রেডিট গোস টু ইউ, মানে আপনার প্রতি ক্রেডিট আসলে এত অ্যামেজিং একটা ক্লাস থ্যাংক ইউ, উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা জিনিস হচ্ছে যে সুজন স্যারের ওই টাইমটাও ছিল না যে কি এত ইমার্জেন্সি ঘড়ির কি দরকার পড়লো, সেটা বলারও সুযোগ দেই নাই। এক্স্যাক্টলি। আমার লাগবে, আমার লাগবে ঘড়ি, আমার ঘড়ি লাগবে, এক ঘড়ি লাগবে, একটু পরে ক্লাসে লাগবে। হ্যাঁ, তো সুজন স্যার was a little bit confused যে কি ব্যাপার, why Mazhar sir is forcing me to do this. হ্যাঁ, so I made সুজন স্যার do this. এই যে একটু আগে শিখলেন মরিয়ম, এখন কি বলতে পারি যে সুজন স্যারকে আমি কোনো কথা বলার সুযোগ দেইনি। উনি আমাকে এক্সকিউজ দিচ্ছিলেন, সরি এক্সকিউজ না, রিয়ালিটি বোঝাচ্ছিলেন যে কেউ তো নাই, বানাবে কে জিনিসটা। দেন আই সেড লুক ইউ ক্যান ইউজ ওয়ার্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার টু ডু দিস। তখন বললো যে দেখি তাহলে আমি কি করতে পারি। তাহলে সুজন স্যার কিন্তু মানে এটা খুব একটা প্রথমে বোঝে নাই, কিন্তু আমি তাকে বাধ্য করেছি। তাহলে আমি এটাকে ইংলিশে কিভাবে বলবো? আই মেড সুজন স্যার মেক দিস ঘড়ি as early as possible or within half an hour. স্যার মেক দিস ঘড়ি না মেক দিস ওয়াচ বলবো? Make make this মানে মজা করে বললাম আর কি, make this watch, make this watch. আচ্ছা। I I made মানে মেকের জায়গায় এখন পাস্ট টেন্স, যেহেতু এটা করেছিল সুজন স্যার, আমি এটা করেছিলাম, তাহলে I made সুজন স্যার draw this picture, draw this picture বা draw this watch। ঠিক আছে, তাহলে মেকের ব্যবহারটা বুঝতে পারছেন? আমাদের প্র্যাকটিক্যাল যে ঘটনা ঘটেছে, যে প্র্যাকটিক্যাল সিনারিও যেটা সুজন স্যারের সাথে আমার ঘটে গেল 2-3 দিন আগে যখন এটা বানাই, তাহলে এই ক্ষেত্রে আমি সুজন স্যারকে এক হিসেবে বাধ্য করেছি। তাহলে এই ক্ষেত্রে আমি সেটা বলবো আই মেড সুজন স্যার ড্র দিস ওয়াচ, মানে ঘড়িটা স্যার এঁকে আমরা দিতে। ওয়াচের পরিবর্তে ক্লক যদি বলি তাইলে কি ভুল হবে না? ঠিক আছে। আরো ভালো, ওয়াচ তো আমরা হাতে দিয়ে ঘুরবো যেটা সেটা, কিন্তু এখানে ডিসপ্লের জন্য আসলে ক্লক বলা ক্লক। উচিত আমার। হ্যাঁ, ওয়াচ থেকে সরি আমার এই মানে বলতে ভুল হয়ে গেছে। এই ক্ষেত্রে আসলে ক্লকই বলা উচিত, ক্লকই পারফেক্ট এখানে। ওকে সো ওকে, number 13, last part for Moriam. Oh really, what time exactly? ও সত্যি, এখন এক্সাক্ট টাইম কত বাজে? না না ঠিক না না, সময় what কত? time exactly ঠিক সময় question? কত? হোয়াট টাইম এক্স্যাক্টলি এখন মানে ঠিক কয়টায়? সরি স্যার, ঠিক সময় না এখানে ও ও লিসেন what time? মানে এখন ঠিক কয়টা বাজে? না 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 না, এখানে কি দিয়ে কথা হচ্ছে, ল্যাঙ্গুয়েজে দেখতে হবে, এখানে গ্রামার আর ট্রান্সলেশন করলে হবে না। ওই যে মা যে জোর করে খুব সকাল সকাল ঘুমোতে নিয়ে যায়, সেই সময়টা কয়টা, ঠিক কয়টায় ঘুমোতে পাঠাই তাকে। তাহলে তাইলে ও সত্যি রিয়েলি মানে ও সত্যি হোয়াট ঠিক টাইম কয়টায়? এক্স্যাক্টলি ঠিক কয়টায়?
হ্যাঁ বুঝতে পারছি। ওটা ওটা কিন্তু ওই যে যাকে ঘুমোতে বলে তাকে বলা হচ্ছে। হ্যাঁ প্রথমটা নেক্সট। স্যার হচ্ছে অবাক হয়ে বলতেছে যে ও সত্যি। হুম বুঝতে পারছি তারপরে স্যার। তারপরে প্রশ্নটা টাইম হলো ঠিক এক্স্যাক্টলি? কয়টায়? ঠিক টাইম কয়টায়? ওকে নেক্সট নাম্বার বি অপশন বি she makes me go to bed at 9:30 p.m. 9:30 p.m. অথবা 9:30 in the evening. হ্যাঁ 9:30 in the evening. she makes me সে আমাকে বাধ্য করে রাত 9:30 রাত বলবো না, সন্ধ্যা বলতে হবে। সন্ধ্যা। সন্ধ্যা 9:30টায়। সন্ধ্যা 9:30টায়। আর 9:30 মানে 9:30 সন্ধ্যায়। হ্যাঁ এখন কথা হলো আরেকটা জিনিস ক্লিয়ার করা উচিত, সেটা হচ্ছে যে দিন আর রাতের যে ব্যাপারটা। এখন দিন কখনো আমাদের রাতের পোর্শনে শুরু হতে পারে, যেমন ভোর তো আমাদের 5:30টায়। তো অনেক সময় সামারের টাইমে যেটা দেখা যায় যে সকাল 5:30 বেজে গেছে, সূর্য উঠে রোদ উঠে যায় সামারে আমাদের দেশে, যেটা এই যে 1 মাস আগেও ছিল। এখন এটা কিন্তু যখনই দিনের আলো দেখা যাবে সেটাই হচ্ছে দিন। তাহলে দিনের পোর্শনে মর্নিং পড়তে পারে, আবার সন্ধ্যা হয়ে গেছে 7টা বেজে গেছে কিন্তু সূর্যের আলো আছে, খেলাধুলা চলছে মাঠে, তখন তাও কিন্তু ইভিনিং। দিনের পোর্শন। হ্যাঁ তখন ডে টাইমে কিন্তু গ্রিটিং হয়ে যাবে ইভিনিং। ইভিনিং। তাহলে মর্নিং, আফটারনুন, ইভিনিং পুরোটা চলবে আমার ডিউরেশনের উপরে, টাইম ডিউরেশনের উপরে। এবং সেই টাইম ডিউরেশনে আমাকে ডেও পড়তে পারে, নাইটও পড়তে পারে। এখন ডে নাইটকে আমরা যেমন ইভিনিং এ ঘুমোতে যাই, সেটা তো আমরা রাতই বলি, যে রাতে 9:30টায় ঘুমোতে যায়, রাত 11টায় ঘুমোতে যায়। কিন্তু অ্যাকচুয়ালি ক্যান ইউ স্টপ টকিং, পার্সোনাল টকিং, এই যে এই জিনিসগুলি পাবেন জীবনে? কেউ পড়াবে বাংলাদেশে? সারা সারা বাংলাদেশে কেউ পড়াবে আপনাকে? না আপনার স্যার। পার্সোনাল টকিংটা বন্ধ করতে পারেন না? স্যার না আমি তাহলে তো বুঝতে হচ্ছে, পারছি। স্যার একটু বলবো? হ্যাঁ বলেন। স্যার রাত 12টা পর্যন্ত তো আমরা ইভিনিংই বলবো ইংলিশে বললে, কিন্তু বাংলায় যদি বলি তাইলে সন্ধ্যা কোন সময়টা পর্যন্ত বলবো আর কখন রাত শব্দটা বলবো? হ্যাঁ ইভিনিং ইউ মিস দ্য 12টা না, পার্ট। 11টা 59 সম্ভবত স্যার। ইভিনিং 12টায় শেষ হয়ে যায় আর কি, রাত্রে 12টায় শেষ হয়ে যায়। সেটা বলতে পারেন স্যার ইভিনিং শুরু হয় কখন? ইভিনিং শুরু হয় 6টায়, শেষ হয়ে যায় 12টায়। তাহলে কত ঘন্টা হলো? 6 ঘন্টা। 6 ঘন্টা। 6 ঘন্টা 6 তো- আওয়ার্স। হ্যাঁ তাহলে মর্নিং এর গ্রিটিং হচ্ছে 12 ঘন্টার মধ্যে, আর রাত আফটারনুনের 12। গ্রিটিং 6 ঘন্টা। হ্যাঁ না মন দিয়ে শুনতে হবে। মর্নিং এর গ্রিটিং এর ডিউরেশন, ডিউরেশন মানে ব্যাপ্তি 12 ঘন্টা। আফটারনুনের গ্রিটিং 6 ঘন্টা। ইভিনিং এর গ্রিটিং 6 ঘন্টা। 6 ঘন্টা। টোটাল করলে 12 + 6 24 18 ঘন্টা। প্লাস 6 24। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেই টপিকটা হচ্ছে যে দিন রাতটা কি। ডে হচ্ছে যখন সূর্যের আলো দিয়ে আমাদেরকে আলোকিত করে, দ্যাটস ডে। এখন এই ডে মর্নিং এ যখন আমরা গ্রিটিং করি তখনও পড়তে পারে, আবার নাইটটা আমরা আফটারনুনও নাইট পেতে পারি, কি বলে যে আমরা আফটারনুনও নাইট পেতে পারি। যেমন আফটারনুন শেষ হয় কখন? 6টা বাজতে হবে তো, সূর্যের আগে পরে যেটাই হোক, 6টা বাজলে তো আফটারনুন শেষ হবে নাকি? এখন 5:30টায় যদি সন্ধ্যা হয়ে যায় তখন তো আপনার গ্রিটিং আফটারনুনই থাকছে, অন্ধকার, লাইট জ্বলছে, সূর্যের আলো নেই, 5:30 বাজে, শীতের দিনে এটা হয়। তখন কিন্তু অন্ধকারের ভিতরে আপনাকে বলতে হবে গুড আফটারনুন। তাহলে কি নাইট পিরিয়ডে আফটারনুনের কিছুটা পোর্শন পড়ে গেল। আবার উল্টো চিত্র দেখতে পাবেন, যখন আমাদের সামার টাইম চলে আসে, দেখবেন 6:40 হয়ে গেছে, সূর্য ডুবছে না, বাচ্চারা খেলাধুলা করছে মাঠে। তাহলে ওই সময় কি আপনি সূর্য ডুবছে না তাই তাই বলে কি আপনি আফটারনুন বলবেন? না, 6টা পার হয়ে গেছে, তখন ইভিনিং। গুড ইভিনিং বলতে হবে। তাহলে ডে পিরিয়ড নাইট পিরিয়ডের সাথে গ্রিটিং এর কোনো সম্পর্ক নাই। আমাদের সামার মানে যে সিজন আছে, সিজন ওয়াইজ এটা আমাদের ভ্যারি করে। ক্লিয়ার? জি স্যার। স্যার তাহলে অনেক গুড সময় তো স্যার ভোরবেলার কথাও বলে, তখন কি বলা যায়? ভোরবেলা আপনি টাইমটা দেখবেন কখন বলছেন, টাইমটা কি সেটার উপরে গ্রিটিং হবে। আবার যেহেতু ইভিনিং পিরিয়ডে রাত হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে,
তো সেটাকে রাতের পিরিয়ডে গ্রিটিং এর জন্য তো গ্রিটিং করছেনই, কিন্তু যখন আপনি সন্ধ্যা 7টায় ঘুমোতে যাবেন তখন তো ঠিকই বলবেন গুড নাইট। তো সন্ধ্যা 7টায় তো গুড নাইট বলছেন, রাত 12টায় গুড নাইট বলছেন, আবার রাত 3টার সময় নাইট শিফট করে রাত ভোর 4টার সময় ঘুমোতে যান তখনও বলেন গুড নাইট। তো সন্ধ্যা 7টায় যখন গ্রিটিং হচ্ছে তখন তো গুড ইভিনিং, কিন্তু আপনার সন্ধ্যা 7টায় ঘুমোতে যান কারণ আপনার ভোরবেলা জব আছে, খুব ভোরে উঠতে হবে, ভোর 5টায় উঠতে হবে। তো সন্ধ্যা 7টায় যে ঘুমোতে যাবে সে ঘুমোতে যাওয়ার সময় গুড নাইট বলবে, কিন্তু ঘুমোতে জি যাওয়ার 1 মিনিট আগে সে যদি কাউকে গ্রিটিং করে তখন আবার গুড ইভিনিং। ইজ ইট ক্লিয়ার? স্যার শুধু জি কি 12টায় শুধু কি গুড নুন? গুড নুন দিনের 12টা, দিনের বেলা। ওইটা বলছি স্যার, জাস্ট 12টা হ্যাঁ, আবার PM। আরেকটা কথা, রাতের বেলাও যদি 12 হয় 00 হয় তখন কি করবেন? স্যার ওটা তো গুড মর্নিং নাকি? গুড মর্নিং তো 12টা 1 থেকে শুরু হবে। স্যার ইভিনিং, তাহলে ইন দ্য ইভিনিং। কেন ইভিনিং? ইভিনিং তো 11টা 59 শেষ। তাহলে স্যার তাহলে স্যার ওটা এটা হবে মিড বলেন নাইট। নাই। বলি নাই, একজন বলছে স্যার এটা বলেন নাই। বলা উচিত ছিল, ওটা হচ্ছে মিড জি নাইট, স্যার। ওটাকে বলবো মিড নাইট। তাই বলে গুড মিড নাইট বললেন না আবার, ওইখানে গ্রিটিং নাই কিন্তু। শুধু মিডনাইট। ওটা শুধু মিড নাইট, যে তুমি আমারে মিড নাইটে ফোন দিছো, রাত 12টায় ফোন দিছো, মানে বোঝাবে 12:00, তাহলে মিড নাইট। মিড নাইট আর হলো নুন, দিনের স্যার 12 হলে আমি জানতে 12:00। চাচ্ছিলাম স্যার, ইংলিশে তো আমরা আফটারনুন বা মর্নিং বা ইভিনিং বললাম, বাট যে আমরা অনেক সময় বলি না যে এখন রাত 10টা, রাত 11টা, তো এইটা মানে এই যে সন্ধ্যা 7টা এইটা কোন পর্যন্ত যাবে? আবার এই যে রাত শব্দটা আমরা কখন বাংলায় বলবো, মানে কোন টাইমটাতে? ওই যে বললাম রাতের হচ্ছে অন্ধকার নেমে আসলো, সূর্য ডুবে আসলো, সেটা হলো রাতের পিরিয়ড। এখন রাতের পিরিয়ডে মানে রাতের যে মোড আছে, এই মোডের ভিতরে আপনার গ্রিটিং অর্থাৎ অভিবাদন সম্ভাষণ যখন আমরা করতে যাব তখন আমরা টাইম টেবিল মেনটেন করে বলবো। ওকে, এখন রাতের পিরিয়ডে যে ভাগ করে সন্ধ্যা কয়টা পর্যন্ত কি, এটা আসলে তেমন মানে কোনো আলাদা কোনো নিয়ম কানুন নাই যে এতটা পর্যন্ত সন্ধ্যা বলি আমরা, ওই বলি, এটা যার ও যার আচ্ছা, আঞ্চলিক ভিত্তিতে, মানে একটু বুঝতে জিনিসটা পারছি। হচ্ছে আঞ্চলিক ভিত্তিক। ওকে স্যার, যেমন এবার আমরা ক্লিয়ার। যেমন আমরা বলি না যে সন্ধ্যা রাতে তুমি আসছো আমার বাসায়, কিছু না খেয়ে যাবা, এটা কি হয়? স্যার সাধারণত তো সন্ধ্যা 7টা পর্যন্ত বলা হয়, তারপরে রাত 8টা, এরপরে 9টা এটা সাধারণত। এটা হচ্ছে, এটা পুরোটা অ্যাকচুয়ালি আঞ্চলিক, আমরা বাংলা ভাষায় যেটাকে বলি আঞ্চলিক। সেটা তো সন্ধ্যা, সেটা সন্ধ্যা বলেন আপনি, দুপুর ভর দুপুর বলে, তারপরে হলে পরন্ত দুপুর বলে, সেগুলি কি আমাদের নিজস্ব ভাষা না? জি স্যার। জি স্যার। আর এখন এটা ইংলিশটা যদি করতে চাই, ইংলিশটা করতে গেলে ঝামেলা হয়, কারণ ইংলিশের ক্ষেত্রে যেটা বোঝায় সেটা হলো ওয়েস্টার্ন কান্ট্রির উপর ভিত্তি করে। Hello, sir. Can you কি hear me? বলবো? ইয়েস, আই ক্যান হিয়ার ইউ, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. আচ্ছা স্যার, ওকে। এখানে ভোরের মানে হচ্ছে ডোন, এটা কি কোথায় ইউজ হ্যাঁ, করা যায়? ড্রোন হচ্ছে সকাল হয়ে গেছে কিন্তু এখনো অন্ধকার কাটেনি, যেটাকে আমরা বাংলায় ভোর বলি। তো ডোনের এখন তো ডোন, এটা একটা মিনিং, এটা একটা মানে হ্যাঁ হ্যাঁ, এটা তো কোনো ডিউরেশন নাই, ইয়েস কিছুক্ষণের স্যার। জন্য ওয়েদারটা এরকম থাকে যে মানে সূর্য এখনো ওঠেনি কিন্তু বাইরে আলোকিত দেখতে পাচ্ছেন আপনার চোখের দৃষ্টিতে, মানে যা সামনে ভাসছে আপনি চোখের দৃষ্টি ঠিক আছে কিন্তু সূর্য ওঠেনি। ওকে, ওইটা এটা একটা ওই অবস্থা পিরিয়ডটা, নাকি? হ্যাঁ এটা একটা স্বল্প মানে স্বল্পকালীন পিরিয়ড, ওই জিনিসটাকে ইংলিশে ডন বলে, বাংলায় ভোর বলে। দ্যাটস ইট। এখন ওকে এই স্যার। ভোরটা, এখন ভোরটা মর্নিং পিরিয়ডে থাকতে পারে, মর্নিং পিরিয়ডে থাকতে তো বাধ্য, কারণ ভোর তো আসলে যখন হয় তখন এটা মর্নিং থাকবেই। এখন মর্নিং এর কোন সময় যদি বলে যে ভাই মর্নিং এর কোন পিরিয়ড ছিল, এটা মর্নিং এর ভোর ছিল, ওকে, ঠিক না? জি এখন স্যার। মর্নিং শুরু হয়েছে রাত 12টায়, 12টায় শুরু হইলো, আমরা যখন 12টা বেজে 1টা 2টা 3টা 4টা, মানুষ নর্মালি কালচারলি কি ঘুম থেকে উঠে কয়টায়? 5টা 6টায় বা 7টায়, তাই না? যখন সূর্য উঠে উঠে যখন আমরা কাউন্ট করি তখন সেটাকেই বলি আর্লি মর্নিং। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আপনি তো টাইম টেবিলে রাত 12টা 1 মিনিট থেকে মর্নিং কাউন্ট করছেন, তো মর্নিং কাউন্ট করতে করতে আমরা যখন ঘুম থেকে উঠার আবার মর্নিং এর একটা পিরিয়ড আছে, সেই পিরিয়ডে যদি আমরা খুব সকাল সকালে উঠি অর্থাৎ সূর্য ওঠার সাথে সাথে উঠে পড়লাম,
তখন আমরা বলি আরে তুই তো খুব সকালে ঘুম থেকে উঠোস, তাহলে ইউ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। Wake এখন up আর্লি ইন দ্য early. বুঝেছেন? ইয়েস স্যার। এখন এখন আর্লি ইন দ্য মর্নিং কিন্তু আপনি এই শীতের বেলায়, শীতের সিজনে সূর্য উঠতে উঠতে 7টা বাজে, বাজে না? জি জি স্যার। স্যার। তাহলে সেখানকার আর্লি মর্নিংটা কখন হবে? 6:30 বা 6:45, তাই না? জি স্যার। কিন্তু 6:30. সামারে তো সূর্য 5:30 উঠে যায়, উঠে না? জি স্যার। তাহলে সামারের আর্লি মর্নিং কখন হবে? 4:45, 5টা। 5টা। জি স্যার। তাহলে তাহলে আপনার আর্লি মর্নিং কি ঠিক থাকছে? না, চেঞ্জ না হচ্ছে। চেঞ্জ হচ্ছে, সামার মানে সিজন ওয়াইজ চেঞ্জ হচ্ছে। হ্যাঁ কিন্তু ফ্যাক্ট আপনাকে যেটা বুঝতে হবে সেটা হলো আর্লি মর্নিং এর ফ্যাক্টরটা কি, ফ্যাক্টর। হ্যাঁ বুঝতে পারছি। তা আমাদের দেশে পড়ন্ত বিকেল, এই, শুভ, কি বলে যে পড়ন্ত সন্ধ্যা, বা কি বলে কি আরো যেন অনেক কিছু আছে। পরন্ত তো বিকেল ওটা বলে স্যার। গোধূলি। পড়ন্ত পরন্ত বিকেল বলে, বিকেল, গোধূলি। হ্যাঁ, গোধূলি, গোধূলি গোধূলি বলে, সন্ধ্যা। গোধূলি সন্ধ্যা তো এরকম। গোধূলি হচ্ছে যে সূর্য ডুবেও নাই, আবার একবারে সূর্যের আলোও নাই, লাল হয়ে থাকে, যেটা ওটা হলো হ্যাঁ গোধূলি। গোধূলি। হ্যাঁ, হ্যাঁ, ওই গোধূলি ইংলিশ কি? হরাইজন। হরাইজন। হ্যাঁ, হরাইজন। ওকে। তো ঠিক আছে, Horizon. আজকে এই পর্যন্তই থাকবে। এখন আই উড লাইক টু গিভ মাই ফ্লোর টু সুজন স্যার। সুজন স্যার কি আছেন? জি স্যার। হুম। স্যার তাহলে আমি এখানেই শেষ করতে চাই, অনেক কথা বলা হয়েছে জি জি আমার অনেক মানে টাইম এক্স্যাক্টলি। টেলিং বুঝাতে গেলে আসলে অনেক প্রসঙ্গ চলে আসে। জি স্যার। আহ, অনেক but, সবাই মানে আশা করি ক্লিয়ার, এবং নেক্সট জি টাইম স্যার, কোয়ার্টার পাস, 10 পাস, 10 95%, টু মোটামুটি, 99% স্যার ক্লিয়ার। হ্যাঁ ইনশাল্লাহ। এবং যেহেতু পিডিএফ পাচ্ছেন, এই নোট থাকলে আর কি লাগে, আরেকবার অডিও পাচ্ছেন, এরপরে তো আপনার টাইম টেলিং এর কোনো সমস্যা থাকার কথা নয়। সারা জীবনের জন্য আশা জি করি স্যার। আজকে টাইম টেবিল ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি ওকে, ওকে। মরিয়ম সিদ্দিকার, যারা যারা লাইনে ছিলেন, আমিনুল ইসলাম, সবাইকে ধন্যবাদ, এবং সবার সহযোগিতা এবং সবার ইন্টারেস্ট দেখে আমার খুব ভালো লেগেছে। আজকে আমার মনে হয় যে সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করেছে। আই এম সো হ্যাপি অ্যাবাউট ইউ। ওকে, Thank you, স্যার, sir. অলওয়েজ কনসালটেড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আবার কথা হবে। কালকেও তো ক্লাস আছে আমাদের, তাই না? হ্যাঁ জি স্যার, স্যার। এখন থেকে হচ্ছে আমাদের রিপিট ক্লাসগুলো টানা হবে আর কি। কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট 9টার মধ্যে হচ্ছে ক্লাসে ইন করতে পারবেন ইনশাল্লাহ। ওকে ওকে। দেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে স্যার, 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 আল্লাহ হাফেজ। সুমন স্যার, হ্যালো, হ্যালো সুজন স্যার। জি স্যার, বলেন। সুজন স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার, আমার একটু কথা ছিল যে আমাদের যে জি বলেন। দুদকের যে পরীক্ষাটা আছে, জি জি। এটার জন্য কি আমাদের এক্সট্রা কোনো বই কিনতে হবে, না ওই যে পেইড বেসের যে বইগুলো দিচ্ছে ওইগুলোতেই কভার করা যাবে? এক্স্যাক্টলি হচ্ছে কি, মানে আমাদের যে বইগুলো আছে এই বইগুলো পড়লেই হবে। জাস্ট আপনার যদি মানে আহ, কোনো একটা পার্সপেক্টিভ থেকে মনে হয় এক্স কোয়েশ্চেনগুলো দেখার, তাহলে দুদকের কিছু এক্স কোয়েশ্চেন দেখে যান, বাকি প্রিপারেশন আমাদের বই থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি স্যার, ওই যে আমাদের যে সোহেল স্যার, ওই যে আমাদের যে জিকে ক্লাস নিত জি কে স্যার, স্যার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, আমার বলছিল যে তুমি প্রফেসর স্যার যে প্রশ্ন সহ ব্যাখ্যাটা কিনো তার সাথে ওকে, সাথে। এটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর তাছাড়া এখন আমি যেটা প্ল্যানিং করতেছি মূলত হচ্ছে, আমি হচ্ছে পুরো টিউটোরিয়ালের আহ, একে তো ইংলিশ সেন্টারের দায়িত্বে আছি, তাছাড়া পুরো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট পুরোটা আমি দেখি। তো আপনাদের জন্য এখন প্রশ্ন সলভ আসতেছে, লাইক হচ্ছে দুদকের পরীক্ষার আগেই হচ্ছে দুদকের প্রশ্ন সলভের একটা ক্লাস পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, জি স্যার, আমার জন্য একটু একটু তো বলতেন স্যার, কোন জি বিষয়গুলো জি, পড়লে ভালো হয়, একটু বললে আমাদের জন্য উপকার হয় আর কি। এটা হচ্ছে আমি অলরেডি হচ্ছে স্যারের সাথে মিটিং রেখেছি, মানে পরীক্ষার আগেই। মানে পরীক্ষাটা সম্ভবত কবে হওয়ার কথা যেন, আমার ঠিক ডেটটা মনে আসতেছে স্যার, না। আমাদের তো এখনো ডেডলাইন শেষ হয় নাই, 5 তারিখে ও ডেডলাইন। হ্যাঁ হ্যাঁ, তো সমস্যা নাই, আমি হচ্ছে স্যারের সাথে কথা অলরেডি বলেছি। আমি পুরা টিমকে নিয়ে মিটিং এ বসবো কালকে অথবা পরশুদিন, কারণ ফ্রাইডেতে স্যারের মনে ক্লাস আছে। তো সেইখানে হচ্ছে আমরা মূলত হচ্ছে প্রশ্ন সলভিং এর একটা ডাইনামিক সিস্টেম নিয়ে আসতেছি। হ্যাঁ, জি স্যার, তো তাহলে এইটা একটু পাবেন। আমাদেরকে জানায়েন শুধু স্যার। আপনার না, শুধু দুদক বলে কথা না, যতগুলা 10 থেকে 20 গেটের পরীক্ষা হবে অথবা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে জনরা থেকে যে পরীক্ষা হলো, প্রত্যেকটারই হচ্ছে স্পেসিফিক প্রশ্ন সলভের একটা মানে ফ্রি একটা প্যাটার্ন থাকবে। বাট ফ্রিটা এতটা চমৎকার হবে, মানে ভর্তি হলে যা পাইতেন ফ্রিতেই তা পাবেন। এখন যেমন আমরা হচ্ছে প্রতিদিনই ক্লাস দিচ্ছি, ফ্রি ক্লাস, তাই না? তো কয়দিন পরে থেকে যেটা হবে, সকাল 10টা বিকাল 3টা রাত 9টা মানেই হচ্ছে আমাদের ফ্রি ক্লাস ফিক্সড, এটা থাকবে।
প্রতিদিন 3টা করে ফ্রি ক্লাস পাবেন আর কি। পেইড বেসের ক্লাস করতে করতে তো স্যার ক্লাস আর করবো কখন, খালি ক্লাসই করলে তো পড়ার তো আপনারা হচ্ছে সময় নেই। রেকর্ড থাকবে, কারণ আমরা স্টুডেন্ট কি হচ্ছে হ্যাপি করার জন্য যা যা দরকার সবই করবো। কারণ আমাদের টিচার প্যানেল বাড়তেছে, এই যে দেখেন আপনাদের কত প্রবলেম, এত ডাইনামিক একটা ওয়েবসাইট বানাচ্ছি, কাজেই শেষ হচ্ছে না, মানে এত আপডেট আনতেছে। এখন প্রশ্ন ব্যাংক নিয়ে কাজ করতেছে ওয়েবসাইটে, মোটামুটি 5.5 লাখের মতো কোয়েশ্চেন এড হচ্ছে। তো হ্যাঁ জি 20টা স্যার, টিম, সকল 20টা সকল মেম্বারের টিম স্যারই হচ্ছে কাজ করতেছে। হ্যাঁ এক্সট্রা অর্ডিনারি হ্যাঁ হ্যাঁ ব্রিলিয়ান্ট, এই অনেক আর কি। মেধাবী। কারণ আমি নিজে আসলে নিজে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো কারণ হাতের উপর দিয়ে কোনো কাজ গেলে সেটা আসলে পুঙ্খানুপুঙ্খ হলে দেই অ্যাপ্রুভ, না হলে অ্যাপ্রুভ দেই না আর কি, এই আর কি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। স্যার ধন্যবাদ স্যার। এভরিথিং উইল বি ফাইন। স্যার আমাদের এই রেকর্ডটা, আজকের ক্লাসের রেকর্ডটা হ্যাঁ একটু যদি এটা রেকর্ড তাড়াতাড়ি আছে, দিয়ে দিতেন। এটা রেকর্ড আছে। আমি স্যারের কাছ থেকে পিডিএফটা নিয়ে কালকে এর মধ্যে পেয়ে যাবেন। আরেকটা কথা ছিল স্যার, জি স্যার বলেন। আমাদের এই ক্লাসগুলোর, ইংরেজি ক্লাসগুলোর কি পিডিএফ দেওয়া হয়েছে? প্রত্যেকটা ক্লাসে পিডিএফ এবং রেকর্ড দেওয়া হয় গ্রুপের মধ্যেই, একসাথেই না, লিঙ্ক গ্রুপ আপ করা ব্যতীত থাকে। আর কি। গ্রুপ ব্যতীত অন্য কোথাও দেওয়া হয় না, তবে আপনি চাইলে কিংবা যারা যারা চান আমাকে নক দেন, আমি দিয়ে দিব। সবগুলো ওকে আছে আমার কাছে। স্যার ওকে একটা স্যার। কথা ছিল। জি স্যার আপু, জি আপু, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ। স্যার বলছিলাম কি আমাদের